আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, নিশ্চয়ই অবশ্যই আমি তাদের অতীব কাছেই আছি। অতীব কাছেই। অতীব কেন বললাম? করিব। ফাইন্নী করিব, আমি অবশ্যই তাদের অতীব নিকটেই আছি। আবার এর থেকে নীরব নই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আহ্বানকারী আমাকে আহ্বান করুক না কেন, আমি তাদের ডাকে সাড়া দিই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আমরা মুহাব্বতে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله যদিও বাদ মাগরিব জিকির আজকার কিছুটা হয়েছে, অনেকে আসতে পারেননি। এরপরে কোরআন সুন্নাহর আলোচনা, তাসবিহ তাহলিলও মাঝে মাঝে পড়া হয়েছে, আমরা আবারও একটু পড়ে নিলাম। আল্লাহ তাআলা যেন এটার খাতিরে, এটার ওসিলায় আমাদের এই সভা মজলিসকে আল্লাহ তাআলার কাছে তার স্মরণের সভা তথা জিকিরের মজলিস হিসেবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দরবারে মজলিস কবুল হলে আমরা আশা করতে পারি, আমরা তো আশা করব আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর কবুল হলে আমরা একটা বড় নিয়ামত পাবো যে ইনশাআল্লাহ আজকে এই মজলিসে যারা আমরা যে নিয়তেই এসেছি মুমিন মুসলমানের সন্তান, আমাদের অন্যান্য যে ব্যক্তিগত অপরাধগুলো আছে আল্লাহ তাআলা আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হলো ভাই, সবার মনে হয়নি। আমার কাছে মনে হলো যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ তাদের একটু বিশ্বাস হলো, যুবকদের একটু কম হয়েছে, কারণ তাদের কাছে এটা কিছুটা অবৈজ্ঞানিক মনে হলো নাকি, যে কিছু সময় তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ ক্ষমা করে দেবেন। তো ক্ষমা তো আল্লাহ করবেন, কে করবেন? আমরা যে মুমিন মুসলিম। কেন মুমিন মুসলিম? যে আমরা আল্লাহর নবীর পক্ষ থেকে যে কথাগুলো সত্যভাবে প্রমাণিত এগুলোকে বিশ্বাস করি বলি মুমিন। বলি আলহামদুলিল্লাহ। জাগতিক বস্তুর শক্তির যুক্তি দিয়ে যদি আমরা বিশ্বাস করতে যাই তাহলে কেউ আমরা মুসলিম মুমিন হতে পারবো না। মুমিন মুসলিম হওয়ার জন্য নির্দ্বিধায় কোনো যুক্তি ছাড়াই সত্যবাদীদের কথা বিশ্বাস করতে হবে। বলি আলহামদুলিল্লাহ। এটাও কি অযৌক্তিক মনে হলো নাকি? কারণ আমাদের যুক্তিটারও একটা সীমারেখা আছে। একই জিনিস কারো কাছে যুক্তিযুক্ত মনে হবে, আবার আরেকজনের কাছে অযৌক্তিক মনে হবে। এটা আপেক্ষিক ব্যাপার। আর সত্যবাদীরা সত্য কথাই বলবেন, মিথ্যা কথা বলবেন না। যে মিথ্যা বলে সে তো সত্যবাদী হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানব জাতির মধ্য থেকে কিছু মানুষদেরকে বাছাই করে রেখেছেন জন্মগতভাবে, যারা সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি ওহী নাজিল করে আল্লাহর বিধান দিন জানিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই নবী রাসূলগণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সহিহ হাদিস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল বিশেষ বাড়তি ফেরেশতাগণ, মালাইকাগণ রয়েছেন, যারা পৃথিবীব্যাপী আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা আল্লাহর জিকিরে স্মরণে একত্রিত হয়েছেন এদের খোঁজে থাকে এবং এনাদের দায়িত্বে থাকে। এই ফেরেশতাগণ যখনই একদল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জিকিরে রত দেখেন, একে অপরকে ডেকে তারা ওইখানে চলে যান এবং ওই মজলিসের চারিদিকে তারা ঘিরে এই অবস্থায় ধারাবাহিকতায় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, আর ওই খবরটা আবার আল্লাহ নবী আমাদের দিচ্ছেন আমাদের শেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছেন আপনার জিকিরকারী বান্দাদের দেখাশোনা বা খুঁজে বের করা, তাদের সম্মানে অবস্থান করা, আমরা আপনার জিকিরকারী বান্দাদেরকে পেয়েছি এই জায়গায়
তার আপনার জিকির করে। কি করে? জিকির। কি জিকির? এটা একটু বোঝার ব্যাপার আছে। হাদিসের ভাষা হলো, আল্লাহ নবী বলছেন, ফেরেশতারা আল্লাহকে বলছেন যে জিনা মিন কওমিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। যার বাংলা হলো, ফেরেশতারা বলছেন আল্লাহ আপনার একদল বান্দা যারা আপনার পবিত্রতা বর্ণনা করে। কি বর্ণনা করে? কিভাবে বর্ণনা করতে হয়? তাসবিহ বলতে আরবি ভাষায়, শরীয়তের পরিভাষায় বলা হয় সুবহানাল্লাহ পড়া। কি বলা? মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল করেন, ওলামারা তো আমার থেকে ভালো জানেন, ভুল হলে লোকমা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই যে আমরা রুকুতে যে কি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় কি পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আরেকটা সূরার প্রথমে আল্লাহ বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই আয়াত আর ওই আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন এই তাসবিহ তোমরা সিজদায় করো, এই তাসবিহ তোমরা রুকুতে করো। সবই আল্লাহর প্রশংসা। সুবহান রাব্বিয়াল আ'লা মানে হলো মহান আমার মহান প্রতিপালক, যিনি সকল বিষয় থেকে শিরকি এবং সকল ধরনের খারাপি থেকে তিনি পুত পবিত্র। এটার বর্ণনা আমি করলাম। উসাব্বিহুল্লাহ সুবহানাহু। তো এইভাবে ইমানদাররা যখন পড়ে সুবহানাল্লাহ, এরপরে আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কার? প্রকৃত প্রশংসার মালিক শুধুমাত্র একমাত্র কে? প্রকৃত। আলহামদু, যাবতীয় সকল প্রশংসা, কারণ তিনি একমাত্র দয়ালু। তার দয়াতে সৃষ্টি আমাদের প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। প্রথম মূল দয়াটা কার? এই জন্য সূরাতুল ফাতিহায় প্রথমেই আল্লাহ তাআলার নিজের দয়ার বর্ণনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আর রহমান আর রহিম। পৃথিবীতে বহু ধর্ম আছে, সব ধর্মের মানুষেরাই স্রষ্টায় বিশ্বাস করে, আমার যতটুকু জানা আছে। আর আরেকটা মতাদর্শ আছে যেটা নাস্তিকতা। এটাও বাংলায় এক ধরনের নাস্তিকতা, এটাও একটা ধর্ম, তবে সেটাই প্রচলিত ধর্মের নিয়মের ধর্ম না, সেটা একটা ওদের মতাদর্শ। তারা মনে করে যে এই জগতের কোনো স্রষ্টা টোষ্টা নাই, কেমন করে কিভাবে যেন শুরু হয়ে গেছে, পরিবর্তন বিবর্তন হয়ে চলে যাচ্ছে, এর কোনো স্রষ্টাও নাই, নিয়ন্ত্রকও নাই। এই ধরনের বিশ্বাসের কিছু মানুষ আছে, কিয়ামত পর্যন্ত এদের সংখ্যা বাড়তে থাকবে। এবং যতটুকু হাদিসে বোঝা যায়, কিয়ামত যখন হবে সেই সময় ওদেরই রাজত্ব হবে। তার মানে জিতে গেল নাকি? কিন্তু ওই রাজত্বের পরে পতন হবে, চিরপতন। এরপরে আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর হবে। এই পৃথিবী যেভাবে বর্তমান সেটআপে আছে, বা এই মহাশূন্য যে সেটআপে যে নিয়মে বর্তমান আছে, সবটাই বর্তমানেও আছে আল্লাহর হুকুমে, আবার আল্লাহ তাআলার আরেকটি হুকুমে এই সব পরিবর্তন হয়ে যাবে। কুরআনুল কারীম এই বর্ণনাগুলো আছে। সূরাতুল জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। অন্য আরেক সূরা আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীটা পরিবর্তিত হয়ে আরেকটি পৃথিবীর মতন হয়ে যাবে। অর্থাৎ এখনকার পৃথিবী জলস্থল পাহাড় পর্বত সবটা মিলিয়ে আছে, কিন্তু একটা সময় হবে পাহাড় পর্বত এগুলো কিছুই থাকবে না, পুরো পৃথিবীটা সমতল হয়ে যাবে। বিশ্বাস হলো? সবার হয়নি। আল্লাহ আমাদের সকলকে বিশ্বাস করার তৌফিক দান করুন। তো যাই হোক, তো যে কথাটা আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সকল কিছুর থেকে বড়। তার গুণগান দিয়ে আল্লাহ শুরু করেছেন কোরআনুল কারীমের ধারাবাহিকতা। এমনি কোরআনুল কারীমের নাজিল হওয়ার সূচনা
বিভিন্ন বর্ণনা অনুযায়ী মোটামুটি যেটার উপরে বেশিরভাগ ওলামায়ে কেরাম সেটা হলো সূরাতুল আলাকের 5টি আয়াত দিয়ে। প্রথমে যদিও নবুয়তের সূচনা হয়েছে স্বপ্নের দ্বারা। কিসের দ্বারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে নবুয়তের সূচনা হয়েছে স্বপ্ন দ্বারা। এভাবে সব নবীদেরই নবুয়তের সূচনা হয় স্বপ্ন দ্বারা, যে তাদেরকে আল্লাহ তাআলা কিছু কিছু স্বপ্ন দেখান, যেই স্বপ্নগুলো বাস্তবতায় তারা দেখতে পান এবং বুঝতে পারেন। নবীদের স্বপ্ন কল্পনা নয়, অবান্তর নয়, এটাও বাস্তব আল্লাহর বিধান। বলুন সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো গায়েবী ব্যাপার, আমাদের যুক্তি দিয়ে এটা সবার যুক্তিতে চলবে না। যুক্তি দিলে একদিকে মেলানো যাবে, আর একদিকে মিলবে না। যেহেতু কোরআনুল কারীমের 2য় সূরাতে এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদের বর্ণনা দিয়ে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। হেদায়েত পেতে হলে এই সত্যবাদীদের সংবাদগুলোকে বিশ্বাস করতে হবে। বস্তুর শক্তির গবেষণায় রেজাল্ট হলে বিশ্বাস হবে, না হলে হবে না। এভাবে কিন্তু ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো ভূমিকা দিয়ে একটু বলছি এজন্য বোঝার জন্যে। তো সব ধর্মের মানুষেরাই স্রষ্টায় বিশ্বাস করে এবং এক স্রষ্টায় বিশ্বাস করে। এমনকি মক্কা শরীফের যারা কাফের মুশরিক, যাদেরকে আমরা বলি, এটা গালাগালি করি না, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, তাই কাফের বলা হয়। আল্লাহ তাআলার সাথে অন্য সৃষ্টিকে অংশীদার মনে করে, এজন্য মুশরিক বলা হয়। এগুলো কোনো অবান্তর গালাগালি আপনারা ভাববেন না। যদিও কেউ কেউ অনেক সময় এটাকে গালাগালির মতন করে ব্যবহার করে, এটা অনুচিত। যে কাফের নয় তাকে কাফের বলাও ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ। যে মুশরিক নয় তাকেও মুশরিক বলাও ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ। কারণ ইসলামের মূল নীতি হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে যা তাকে তাই বলা, তো যে যা নয় তাকে তাই বলা ইনসাফ না বেইনসাফ? বিচার না অবিচার? অবিচার। ইসলামে কোনো অবিচারের সুযোগ নেই। ইসলামের বিধানই হলো ন্যায় বিচার। বলি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আমাদের গাঁথতে হবে অন্তরে। বিচারের নামে অবিচার করব, আদালত নাম দেব, এটা আদালত হয়নি, এটাই বড় আদালত, অবমাননা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সব ধর্মের মানুষেরাই স্রষ্টায় বিশ্বাস করে। কোরআনে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, মক্কা শরীফের যাদেরকে আমরা খুব দাগি আসামি, দু একজনের নাম বলি, দেখেন তো চেনেন কিনা। আলহাজ আল্লামা আবু জেহেল আল মক্কি আল কুরাইশি, চেনেন? ঠিক আছে না? ভুল বলেছি আমি? নয়। কথা হলো আমাদের দেশ থেকে একবার যদি চুরি করা টাকাতেও হজ করে, তাকে হাজি না বললে মন খারাপ করে। নিজের টাকা তো পড়ে। হ্যাঁ, একবার আপনি হজ করলেন, তাও আবার চুরি করা টাকা, তাকে হাজি না বললে মন খারাপ হয়। আর এ বেচারা মক্কায় জন্মে, মক্কার সেবা করে, কাবার সেবা করে, হাজিদের সেবা করে, কত হজ করলো। ঘুম থেকে উঠেই কাবা দেখেছে, সকালবেলার নাস্তা জমজম দিয়ে করেছে, গোসুলও জমজম দিয়ে করেছে। আর আপনারা বলবেন না এটা মান সম্মানের ব্যাপার না? হ্যাঁ, আমি ভুল বলেছি? যারা হজ করেছেন জানেন, সাফা মারোয়া পাহাড়ের মারোয়ার পেছনেই ছিল আবু জেহেলের বাড়ি। আর ওখান থেকে, এখন তো বিল্ডিং হয়েছে, তখন তার বিল্ডিং ছিল না, ওই বাড়ি থেকে বেরোলেই কাবা দেখা যেত। আর ওখান থেকে হাঁটলেই জমজম। আর তখন তো অন্যান্য ট্যাপও ছিল না, খাওয়া দাওয়া সব জমজম দিয়েই হতো। তো সারাটা জীবন বেচারা জমজম খেয়েছে, হাজিদের সেবা করেছে, আল্লাহকে আল্লাহ বলেই সম্বোধন করেছে। ঈশ্বর, দেবদেবী, মা কালী এগুলো বলে নাই। আবু জেহেলও আল্লাহকে দোয়া করতো, আল্লাহুম্মা ইয়া রব। কারণ আরবি ভাষা তো ওরা, তার আরব দেশের লোকে আর বাংলা ঈশ্বর বলবে নাকি দেবদেবী বলবে? ওরাও বলতো আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের ঈমান আকীদার বর্ণনা দিয়ে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন আসমান আকাশ জমিন কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে নিশ্চয়ই আল্লাহ তাআলা করেছেন। কে করেছেন? আমরাও বলছি আল্লাহ করেছেন,
আল্লাহ বলছেন ওরা অবশ্যই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আবু জেহেলও বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছেন। আবু জেহেল বলবে না ইব্রাহিম বানিয়েছেন, আবু জেহেল বলবে না ইসমাইল বানিয়েছেন, আবু জেহেল বলেন অমুক দেবদেবী বানিয়েছেন। আবু জেহেল, আবু লাহাব বা মুশরিকরাও স্বীকার করে স্রষ্টা আল্লাহ, এক স্রষ্টা। এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও অনেকে আছে এক ঈশ্বরবাদী এবং মূর্তি পূজা তারা করে না, এরকম একটা গ্রুপ তাদের আছে। খুশি হলেন নাকি? আপনাদের সাথে জান্নাতে যাবে? আরও ঝামেলা আছে, শুধু একটা পাশ করলে হবে না। বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান একটাতে 100 পেয়ে খুব খুশি, বাকি সব ফেল না পাস। সবগুলোতে একটা ব্যালেন্স থাকতে হবে। একটাতে অনেক ভালো করলেন, বাকিগুলো রসগোল্লা পেয়ে গেলাম, হলো না। তো স্রষ্টাই এই যে বর্তমান আরব দেশের যারা ইহুদি খ্রিস্টান, এরাও আরবিতে আল্লাহকে আল্লাহই বলে, রবই বলে, এবং দোয়ার ক্ষেত্রেও আল্লাহুম্মাই পড়ে। এমনকি মিশরের অনেক খ্রিস্টানেরা বা আরব দেশের অনেক খ্রিস্টানেরা মুসলমানদের সাথে থাকতে থাকতে আরবদের একটা স্বাভাবিক রেওয়াজ আছে, কোনো জিনিস নিয়ে ঝামেলা হলে নবীর উপর দরুদ শরীফ পড়ো, সাল্লু আলার নবী, মানে যাতে এটা পড়ো এটা ঠিক হয়ে যাবে, এই আশায় সাল্লু আলার নবী এটা বলে। তো অনেক সময় এদের সাথে থাকতে থাকতে খ্রিস্টানগুলো বলে সাল্লু আলার নবী। সবার সাথে থাকতে থাকতে ওরা ওই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা জানেন যে এরা আল্লাহকে স্রষ্টা মানে, সেজন্য কোরআনুল কারীমের নিয়মিত এটা মনে করার কথা বলা হয়নি। আল্লাহ পাক ভালো জানেন কেন বলেননি। যেই বিষয়টা প্রতিদিন প্রতিনিয়ত বারবার আমাদেরকে আল্লাহ তাআলা মনে করতে বলেছেন, খেয়াল রাখতে বলেছেন, সেটা হলো আল্লাহ তাআলার দয়া, করুণা এবং তার রুবুবিয়্যাত এবং তার উলুহিয়্যাত। সকলে বলুন সুবহানাল্লাহ। ইমানের পরে কলেমা শরীফ তো মুসলমান পড়বেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে অনেক ওলামারা আছেন, আপনারা বলবেন না, আমার যুবকরা, বয়স্কদের কষ্ট দেবো না, এই কাছাকাছি যুবক কয়েকজন আছো বাবারা, একটু বলো তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আপনাদের দেশে দাড়ি পাকলেও জোয়ান থাকে কি জানি, থাকে না? ঠিক আছে, আমি বলেছি যুবকরা বলবে। এই ভাই যুবক বলেছেন, হয়েছে, হয়নি তা না। আমার এক ভাই বলেছেন আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, অনুবাদ হয়েছে, অসুবিধা হয়নি। তবে এই অনুবাদ যদি একজন অমুসলিম বাঙালি ভাইকে বলা হয় যে ইসলামের মূলনীতি হলো আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আপনাদের কাছে কি মনে হয়? বেচারা কিছু বুঝলো? হ্যাঁ, আমার কাছে মনে হয় কিছু বুঝবে না, কারণ আমরা আরবি আর দু একটা বাংলা শব্দ দিয়ে অনুবাদ করেছি। যেই অনুবাদ যে মোটেই আরবি জানে না বা কিছু এটা জানে না, তার কাছে এটা বোধগম্য হবে না। আল্লাহ তো আল্লাহ, এটা তো আর সরাসরি অনুবাদ করার সুযোগ নেই, ব্যাখ্যা করে অনুবাদ করতে হবে। আল্লাহ হক তো হক মানে সত্য। মাবুদের বাংলা কি? মাবুদ, মাবুদের বাংলা ইলাহ। ইলাহ তার প্রতিশব্দ মাবুদ, মাবুদের বাংলা হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়, যার উপাসনা করা হয়, যিনি উপাস্য তাকে আরবিতে বলা হয় ইলাহ এবং মাবুদ। আর এই ইলাহ শব্দের সাথে আল্লাহ শব্দটার অর্থ যোগ আছে। আরব দেশের লোকেরা এই ইলাহকেই আল্লাহ বলেন, তবে তারা মনে করেন আল্লাহর সাথে অনেক ইলাহ আছে। আর ইলাহ শব্দের ব্যাখ্যা হলো যে সত্তার কাছে অন্তরের সকল সমস্যার ব্যাপারে আকুতি মিনতি বিনতি প্রকাশ করে সমাধানের আকাঙ্ক্ষা করা হয়, সে সত্তাকে আরবিতে বলা হয় ইলাহ। কাজী আল্লাহ তাআলা নিজের নামটাই রেখেছেন, তিনি খালিক মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা, তিনি মালিক, সব কিছু তার মালিকানায়। কিন্তু তিনি মালিক হিসেবে, খালেক হিসেবে নিজের নিজ নামটা রাখেননি, কারণ এই নামটা অনেকেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম নিজে চয়েস করেছেন, তিনি হলেন আল্লাহ, একমাত্র তিনিই হলেন উপাস্য। সুবহানাল্লাহ বললেন না?
স্রষ্টা তো আছেনই, সেটা তো সবাই সৃষ্টি বিশ্বাস করে আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, মালিক তিনি। কিন্তু মালিক উনি হলেও আমারও পাওয়ার আছে ওনার জমির বিক্রি করার, উনি আমাকে পাওয়ার প্যাটার্ন দিয়েছেন। দুনিয়ার নিয়ম এটা হয়, কিন্তু আল্লাহর সৃষ্টিতে এটা হয়। দুনিয়ার আইনে আছে না, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আরেকজনকে আমি আইনত পাওয়ার প্যাটার্ন দিতে পারি, ব্যাপক ক্ষমতা সম্পন্ন আমোক্তার নামা দলিল। ওখানে লেখা হবে, ওখানে আমি গাইব যে আমার এটার মানে পাওয়ার সক্ষমতা আমি দিলাম ওনাকে, যে উনি যা করিবেন বকলমে আমার কর্ম বলিয়া গণ্য হইবে। উনি বিক্রি করতে পারবে, মামলা করতে পারবে, ফেস করতে পারবে, যা যা গাওয়া হবে। এই রকম মালিকানা আমার থাকবে, কিন্তু আমার মালিকানায় হস্তক্ষেপের অধিকার তার থাকবে। এই পাওয়ার দুনিয়ার আইনে দেওয়া হয়। তার মানে এটা নয় যে মহান আল্লাহ স্রষ্টা, কিন্তু এই জগৎ দেখাশোনা, পরিচালনা, সৃষ্টি জগতের কোনো প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আল্লাহর কিছু সৃষ্টি, নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ, ফেরেশতা বা কল্পিত কিছু সত্তা, এরাও আল্লাহর মতন ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর মালিকানা, ওরাও পাওয়ার এক্সেস করতে পারে। কি পারে? বলুন না আউযুবিল্লাহ। এই হলো অন্য ধর্ম আর ইসলামের মূল পার্থক্যটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি জানিয়ে দেন, মানুষকে শিখিয়ে দেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের মতন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তবে আমার ওপরে ওহী এসেছে, আমার ওপরে সংবাদ এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। বিষয়টা এই যে তোমরা যার উপাসনা করবে, যার আরাধনা করবে, যার অর্চনা করবে, তোমাদের যাবতীয় যত বিষয়ে যা লাগবে সব বিষয়ের জন্য আল্লাহ তাআলা একাই যথেষ্ট। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এক আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয়, নবীর পরিচয় দুটোই স্পষ্ট করে দিলেন। কারণ বিশেষ করে যেই সমাজে আল্লাহর নবী নবুয়ত নিয়ে এলেন, ওই সমাজের মানুষগুলো অধিকাংশই নবীকে বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী। এই নবুয়তগুলো তারা বিশ্বাস করত। বিশ্বাস করেও তারা দাবি করত নবীরা আল্লাহর সন্তান সমতুল্য, অথবা সন্তান, অথবা অনারারি সন্তান। এক একজনের এক এক ব্যাখ্যা। নবীরা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী বললেন, নিজেকে প্রচার করলেন, কিন্তু আল্লাহ ভেঙে দিতে বললেন, আমি নবী বটে, তবে তোমাদের মতন মানুষ। আমি বলছি না যে আমি নবী, ওনাদের মতন তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহর সন্তান, এটা না। সব নবীরাও আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। আমিও আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। তবে আল্লাহ আমাদেরকে নবুয়ত দেন, সেটার বৈশিষ্ট্য হলো তার পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়। এই খবরে সামান্যতম বাড়িয়ে বলা, কমিয়ে বলা, কিছু করার স্বাধীনতা আল্লাহ আমাদেরকেও দেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন প্রচার করেছেন, কিছু কিছু লোকেরা প্রস্তাব দিয়েছে মক্কা শরীফের। তারা প্রথম আপনারা ঘটনা জানেন, আমি অত বিস্তারিত যাব না, জাস্ট একটু সংক্ষেপে ধারণাটা মনে করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, কিছু কিছু লোকেরা মনে করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই ধরনের কথাবার্তা বলে একটা দল পাকিয়ে ক্ষমতায় যাওয়ার একটা ধান্দা করছে, মনে হয় এরকম একটা ধারণা হয়েছে। যেমন আমাদের সমাজে কিছু লোকেরা এক একটা চেতনার ট্যাবলেট ক্যাপসুল আবিষ্কার করে, দল আবিষ্কার করে পাবলিককে, নেতা তখন চালা কিছু রাখে, এরা শেখায় এই নেতার এই চেতনা, ওনার এই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বলে বলে পাবলিককে ওই ক্যাপসুলগুলো খাইয়ে, দল পাকিয়ে উনি একটা কিছু হতে চায়। হ্যাঁ, আছে না? তো আপনাদের সাবধান করে দিই, এই সকল কোনো নেতার চেতনা ট্যাবলেট খাওয়া যাবে। এসব চেতনার ট্যাবলেট খেলে চেতনা থাকবে না, সব অচেতন হয়ে যাবেন। অলরেডি গেছেন, সব অচেতন হয়ে যাবেন। আর অচেতন হলে সম্পত্তি থাকবে? ওই রেল স্টেশন, বাস স্টপেজে অনেক সময় পান খাইয়ে, হালুয়া খাইয়ে, আতর দিয়ে, গোলাপ ফুল শুঙিয়ে
অনেক রকমের ঝামেলা করে না, আগে হতে এখন কমে গেছে বলে না। তো ওই রকম সামাজিক আপনার আমার স্বাধীনতা, আপনার আমার সম্পদ, আপনার আমার সকল কিছু লুটপাট করে এক শ্রেণীর লোকেরা, নেতারা ধান্দাবাজি করার লক্ষ্যে বিভিন্ন চেতনা তারা আবিষ্কার করে পাবলিককে খাওয়ানোর চেষ্টা করে। আমাদেরকে এই সব নেতাদের চেতনার ট্যাবলেট থেকে বিরত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমরা মুমিন মুসলমান আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি আমাদের কোরআন এবং নবীর আদর্শই আমাদের জন্য যথেষ্ট। কোরআন নবীর আদর্শ যারা আমাদেরকে শেখাবেন, জানাবেন, আমাদেরকে দিন কোরআনের দিকে যারা ডাকবেন নিঃস্বার্থভাবে, এরাই হলো প্রকৃত আমাদের নেতা, এরাই আমাদের ইমাম, এরাই আমাদের মাননীয়, এরাই আমাদের বরণীয়। রাজি আছি ইনশাআল্লাহ? এদের বাইরে যে আমরা কাউকে নেতৃত্ব যেন না দিই, তাহলে আমাদেরকে অচেতন করে আমাদের সর্বে সর্বা সব কিছু লুণ্ঠন করে নেবে, এবং অলরেডি অনেকে নিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো মক্কার মুশরিকেরা এই আশঙ্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল যে তুমি কি চাও, রাজা হতে চাও? তো বললেই তো হয়, তুমি তো ভালো মানুষ, আমরা জানি, রাজত্ব দিয়ে দেবো। তুমি যদি মনে করো যুবক মানুষ, তোমার ইচ্ছা হয়েছে ভালো ভালো সুন্দরী মেয়ে বিয়ে করবে, কটা বিয়ে করতে চাও? সব দেবো। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজা হওয়ার জন্য গেছেন? বিয়ে করার জন্য গেছেন? সম্পদ বানানোর জন্য গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের এই রাজা বাচ্চাকে তোমরা যদি পারো এই চাঁদ সূর্য আমার হাতে নিয়ে এসলেও আমি আল্লাহ যা হুকুম দিয়েছেন এর বাইরে কিছু বলবো না। সুবহানাল্লাহ। তাহলে একটু কম্প্রোমাইজ করো, একটু কাটছাট করে আমাদেরটাও তোমরা কিছু তুমি মেনে নাও, আমরাও কিছুটা মেনে নিচ্ছি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, সূরাতুল কাফিরুন নাজিল হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। আর এই যে কাটছাট করার কথা বলছো, আল্লাহ বলে দিলেন কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, হে নবী আপনি বলে দেন আমার নিজের ইচ্ছায় নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো জিনিস পরিবর্তন করার স্বাধীনতা আল্লাহ আমাকেও দেননি। সুবহানাল্লাহ। আমি নবী, আল্লাহর কথা বলছি, কিন্তু সেখানে আমি নিজ ইচ্ছায় তোমাদের চাহিদা অনুযায়ী কাটছাট করব এই ক্ষমতা আল্লাহ বলে দিতে বলছেন। নবী বলেন আমাকেও আল্লাহ দেন নি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবীর সম্মান তো অনেক, নবীরা তো আল্লাহর হুকুমের বাইরে যান না, কিন্তু বোঝার জন্য আল্লাহ বললেন যদিও কখনো যান, নাউজুবিল্লাহ আল্লাহ না করুন, তোমরা তো যাবেন না, তারপর আল্লাহ তাআলা তার শক্তি ক্ষমতা আর নবীদের অবস্থানটা বোঝানোর জন্য এটাও বলে দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। নবীরা নবীরাও আল্লাহ বলছেন নবীরাও যদি আমার বিধানে ওহিতে নিজের মতন করে বানিয়ে টানিয়ে কিছু বলতো, তাহলে মনে করো না যে আমি ছেড়ে দিতাম, বললে আমি তাদেরকে ওটার জন্য শাস্তি দিতাম যে কেন এটা তারা করলো। সুবহানাল্লাহ। প্রথমত নবীর এটা করেন না, আপনারা উল্টো বুঝেন না, নবীর এটা করেন না, কিন্তু আল্লাহ তাআলা বোঝানোর জন্য বললেন যে আল্লাহর বিধানটা এতটুকুই সীমাবদ্ধ যে এখানে নবীদেরও ব্যক্তিগত মানুষ হিসেবে রদবদল করার স্বাধীনতা দেওয়া হয়নি। তাহলে নবীরা পারেন না। তবে বর্তমান আমরা গবেষণা করে পড়াশোনা করে অনেক বড় বড় ডক্টর, অনেক বড় বড় গবেষক, অনেক বড় বড় চিন্তাবিদ হয়ে গেছি, সম্ভবত আমাদের কিছু স্বাধীনতা হয়ে গেছে। হ্যাঁ, এজন্যই এখন ইসলাম তার একটা ইসলাম নেই। আমি পীর সাহেবের এক ইসলাম, আর এক পীর সাহেবের এক ইসলাম, ওই দলের আমির সাহেবের আর এক ইসলাম, ওই দলের সংগঠকের আর এক ইসলাম, এক ইসলামের সাথে আর এক ইসলামের মিল পাওয়া যাচ্ছে না। এরা বলছে এই দিক, ওরা বলছে ওই দিক। তো ঝামেলা কোথায় হলো? কোথাও একটা ঝামেলা আছে তো নাকি? তাহলে এরকম হলো কেন? কোনো দলের কোনো বুজুর্গর কোনো নেতা চিন্তা গবেষণা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শকে রদবদল করার স্বাধীনতা কোনো মুসলমানকে আল্লাহ দেন নাই।
সকল মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব হলো আল্লাহর নবী সাহাবাদের আদর্শকে জানা, সেইটার দিকে ফিরে যাওয়া। মানুষ হিসেবে ভুলভ্রান্তি হয়ে গেলেও, বলে ফেললেও, ফতোয়া দিলেও সেই ফতোয়া উজ্জ করে তওবা করা যে আমি বলেছিলাম ভুল, আর বলবো না, করবো না। রাজি ইনশাআল্লাহ? কিন্তু আমরা অনেকে সেই পথে নেই। আমার বাপ বলেছিল আর ওখান থেকে ফেরত যাওয়া যায়, আমার নেতা বলেছে উনি এত বড় চিন্তাবিদ, ওনার কথাকে ফেলে দেওয়া যায়। এই রোগ আমাদের নাই মনে হয়। এই রোগ বড় মহামারী রোগ। এই রোগই আজকে মুসলমানদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এই রোগ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলার উলুহিয়াত, মাবুদিয়াতের প্রচার করে দিলেন। কোরআন নাজিল করলেন। কোরআনের একটি সূরাকে প্রতি নামাজে, প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা করে দিলেন, যাতে করে তার ইমানদার বান্দারা নিয়মিত পড়লে তারা যেন এই পথ থেকে বিপথে না যায়। কিন্তু আফসোস হলো আমরা মুমিন মুসলমান ভাইরা, নামাজি রোজাদার ভাই বোনেরাও অনেকে আছে, নামাজে সূরা পড়ে ঠিকই, কলেমা শরীফে জিকির করে ঠিকই, তারপরে আবার বিপদ আপদে পড়লে অনেক মাজার দরগায় মানত করে। আপনাদের জেলা থেকে যায় না? হ্যাঁ, শুধু বেনামাজিগুলো মাজারের পাশেই নামাজ পড়ে, সেখানেই পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সালাম টালাম ফিরিয়ে দয়াল বাবার কাছে যে বলছে, বাবা আমার সন্তান হয়নি, দাও। কি পড়লো আর কি বুঝলো, আল্লাহ হেদায়েত দান করুন। তার মানে তাদের দোষের থেকে আমরা হুজুরদের দোষ বেশি, আমরা শিখাইনি। আমরা শুধু আরবি কথাগুলো মুখস্থ করিয়ে দিয়েছি, আবার ইমান শিখাচ্ছি আমরা। মসজিদের বানানায় পড়ো ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, সব মুখস্থ করেছে। মানে কি আপনারা মুখস্থ করেছেন অনেকেই, আমি কাউকে লজ্জা দেবো না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এই মানে এবারে বাক্য অনেকের মুখস্থ আছে। যদি বলি ভাই বাংলায় বলেন তো মানে কি, বলতে পারবেন অনেকেই? ইমানে মুজমাল, মুফাসসাল। তাহলে আমরা হুজুরদের দোষ, আমাদের ওই আরবি না শিখিয়ে, আমাদের আরবি শেখানোর পাশাপাশি ভালো করে তার নিজ ভাষা, বাংলা হোক ইংরেজি হোক যাই হোক, মানে যার যার মাতৃভাষা, সেই ভাষায় তাকে ইমানটা শেখানো দরকার ছিল। তাহলে আর এই বিভ্রান্তিগুলো এত হতো না। কারণ এই যে লোকেরা মাজারে যে সমস্যাগুলো করে বা গায়েবীভাবে যে সাহায্যগুলো চায় বিভিন্ন সৃষ্টির কাছে, আমি নিজের কানে শুনেছি। কাবা শরীফে তাওয়াফ করতে করতে একদল মুসলমান ভাই আছেন, মুসলমান না হলে তো তারা কাবায় যান না, কলেমাও পড়েন, কিন্তু কাবা শরীফে তাওয়াফ করছে, সেখান থেকে দোয়া করছে। আরবিতে বলছে, যার বাংলা হলো, হে ফাতেমা, হে জাইনাব, হে ফাতেমা, হে আলী, হে হাসান, হে হুসাইন, আপনারা দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কাবা শরীফে তাওয়াফ করছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে দোয়া করছে, হে ফাতেমা, হে আলী, হে হাসান, হে হুসাইন, আপনারা আমাদের জন্য সুপারিশ করুন। সুন্দর কথা না নাকি? আপনারা দ্বিধায় পড়ে গেছেন। সুপারিশ চাইলে তো দোষ নেই, সরাসরি জিনিস চাচ্ছে না, কিন্তু সুপারিশ চাচ্ছে। সুপারিশটা বৈধ জিনিস, কিন্তু এইভাবে গায়েবীভাবে চাওয়া, সুপারিশ মানে হলো, সুপারিশ তো বাংলা শব্দ, শাফাআত বলে আরবিতে। সুপারিশ চাওয়া দোষ না, কিন্তু সেটা হবে সাধারণভাবে আপনি আমি উপস্থিত, আপনি একজন ভালো মানুষকে, এই যে আমরা বাংলায় বলি যে হুজুর আমার জন্য দোয়া করেন, এই দোয়াই একটা সুপারিশ। তিনি বলবেন আল্লাহ এই বেচারাকে একটা সন্তান দেন, রোগ ভালো করে দেন, এটা বৈধ, চাওয়াও বৈধ, বলাও বৈধ। কিন্তু গায়েবীভাবে আমি এক জায়গায় আপনি এক জায়গায়, তারা মনে করছে হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যে যেখান থেকেই আমরা ডাকি তারা সব শুনতে পাচ্ছে। বলুন না হুজুবিল্লাহ। এই গুণটা কার? সদা সর্বদা সব কিছু শোনা, সব কিছু দেখা, সব কিছু জানা, এই গুণটা কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন, নিশ্চয়ই অবশ্যই আমি তাদের অতীব কাছেই আছি। কোথায়? অতীব কাছেই। অতীব কেন বললাম? করিব। ইন্নী করিব, আমি অবশ্যই তাদের অতীব নিকটেই আছি। আবার এর থেকে নীরব নই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আহ্বানকারী আমাকে আহ্বান করুক না কেন আমি তাদের ডাকে সাড়া দিই। নীরব নই। একটা হলো যে আমার কাছে, আপনারা আমার কাছে থেকে শুধু দেখছেন, নীরব দর্শক। আল্লাহ তাআলা নীরব দর্শক নন। সুবহানাল্লাহ। তাকে যারা ডাকে তিনি তাদের ডাকে সাড়া দেন। এখন আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোদের ডাকে আমি সাড়া দেবো, তাহলে তোরা কি আমার ডাকে সাড়া দিবি না? সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলছেন, তোরা ডাকলে আমি সাড়া দেবো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে আহ্বান করলে আমি তাদের ডাকে সাড়া দিই। কাজেই আমি যেহেতু সাড়া দিচ্ছি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ফালইয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমানটা দৃঢ় করে, তাহলে তারা সুপথ প্রাপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি? আল্লাহ কি বলেছেন আমাদের? যে আমার বান্দা হওয়ার জন্য তোরা না খেয়ে মরে যা। কি? আমার বান্দা হওয়ার জন্য সুখ শান্তি বাদ দিয়ে জঙ্গলে চলে যা। আমার বান্দা হওয়ার জন্য মহিলারা কখনোই বিয়ে করবে না, চিরকুমারী থাকবে, পুরুষেরা চিরকুমার থাকবে, আমার বড় বান্দা হয়ে যাবে। আমার বান্দা হওয়ার জন্য খিদে লাগলে একান্ত যদি সহ্য করতে না পারিস, পচা টচা খাবি, ভালো খাইবি না, তাহলে কিন্তু আমাকে পাবি না। তাই বলা হয়েছে। সব উল্টো কথা বললাম আমি। বরং আল্লাহর ডাকে সাড়া দেওয়াকে আল্লাহ বলছেন, তোদের খিদে দিয়েছি, ভালো ভালো খাবার খাবি। সুবহানাল্লাহ। নারী পুরুষ করে সৃষ্টি করেছে, একে অপরের প্রতি আকাঙ্ক্ষা আছে, সুন্দরভাবে সে আকাঙ্ক্ষা পূরণ করবি, বিয়ে শাদী করে সংসার করে সুন্দরভাবে আরাম করবি। সুবহানাল্লাহ বললেন। মানুষ মানুষের সেবা করবে, এটাই হলো ইসলামের মূলনীতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর আইন মেনে চলা, আল্লাহর বিধান মেনে চলা। তো আমার ভাইরা, আল্লাহ তাআলা প্রতিদিন স্মরণ করিয়ে দিলেন সূরা ফাতিহা আমরা সবাই পড়ি। অনুরোধ থাকবে, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, আপনারা মা বোনেরা ভাইয়েরা সবাই, নারী পুরুষ সবারই তো দরকার হবে, নাকি শুধু পুরুষেরাই? ভাই, ইবাদতকে শুধু পুরুষদের, যে পুরুষরা ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়ে জান্নাতে চলে যাবে, মহিলাদের জান্নাত জাহান্নাম কিছুই নেই, মরে শেষ। যেমন একদল লোক আছে এরকম, এখনো পৃথিবীতে একদল মানুষ আছে, আগে ছিল অনেক, এখনো কিছু কিছু এদের অবশিষ্ট আছে এই বিশ্বাসের। তাদের ভাষ্য অনুযায়ী তারা বলে যে নারীরা মানুষ না, তারা মানুষের কাছাকাছি এক ধরনের প্রজাতি পশু। আমি বানিয়ে বলিনি, আপনারা এই মানুষ সম্পর্কে বিভিন্ন বিশ্বাসের যে ব্যাপার স্যাপার আছে, মানে বিভিন্ন গবেষকদের ধারণা, এগুলো পড়লে দেখবেন এরা এটাই বলে। আর অত দূর যাওয়ার দরকার নেই। আপনারা ছাত্রদেরকে, বাচ্চাদেরকে মানুষ হওয়ার জন্য স্কুল কলেজে পাঠান, আর সেই স্কুল কলেজেরই অনেক বই পুস্তকে সংজ্ঞা আছে, আরব দেশেও আছে, ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে, যে শিক্ষকরা ছাত্রদের শেখাচ্ছে মানুষ কি, মানুষ হচ্ছে বাক শক্তি সম্পন্ন পশু। শুনেছেন এমন কথা? শোনেননি না? তাহলে মানুষ কি পশু? কি মুশকিল। আরবিতেও বলে, ছাত্র ভাইরা জানো, এটা মান্তেকের বই আছে, হাইওয়ানুন নাতিক, এটা একটা ফালতু কথা। কিসের দর্শন এটা? ইনসান আবার হাইওয়ান হতে যাবে কেন? ইনসান ইনসান, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন সুবহানাল্লাহ। ইনসান ইনসান, ইনসান হাইওয়ান হতে যাবে কেন? কিসের দর্শন এটা? একটা দুনিয়ার ফালতু কথা। মানুষ মানুষ, এই মানুষের জন্যই কোরআন সুন্নাহর আলোকে আমরা যা বুঝতে পারি, এই জগতের সব কিছু মানুষের উপযোগী করে, মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। কারণ যখন কিয়ামত হবে,
সূর্য থাকবে না, সূর্যের আলো থাকবে না। কারণ সূর্য আমাদের আলো দেয়, উপকৃত হই, আলো পাই, খাবার পাই, শক্তি পাই। কে দিয়েছেন? নাকি আপনারা বানিয়েছেন? সূর্যের মধ্যে ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, সূর্যের মধ্যে ভিটামিন ডি আছে, আরও অনেক কিছু আছে। এগুলো আমরা বলতে পেরেই মনে করছি বিশাল বাহাদুর। তো ডিটাকে আমরা বানিয়েছি নাকি? কমলার মধ্যে ভিটামিন সি আছে, এটা আমার দাদা শ্বশুর বানিয়েছিল নাকি? কলার মধ্যে ক্যালসিয়াম আছে, আমার নানা শ্বশুর বানিয়েছিল নাকি? ও তো আমরা বললেও আছে, না বললেও আছে, বুঝলেও আছে, না বুঝলেও আছে। এই পড়ে খেলেও যা, না পড়ে খেলেও তা। কথা বল। আচ্ছা, যারা ভিটামিন সি জানে না, কমলা খায়, ওর মধ্যে মনে ভিটামিন সি ঢোকেনি। আর যেগুলো পড়ে পণ্ডিত কিন্তু খায় না, অনেক শক্তিশালী না? কি বলেন? সকাল সন্ধ্যে বাচ্চাদের দিয়ে দেবেন লিস্ট। ঘুম থেকে উঠে পড়বি, খেজুরের মধ্যে ক্যালসিয়াম, কলার মধ্যে ক্যালসিয়াম, কমলার মধ্যে ভিটামিন সি, অমুকের মধ্যে ফ্যাট, অমুকের মধ্যে, অনেক শক্তি হয়ে যাবে নাকি? আর একজন অত কিছু নেই, পড়াশোনা নেই, সকালে উঠেই ঘর থেকে বেরোই, কলা খায়, আপেল খায়, বেগুন খায়, শীতকালে রোদের মধ্যে বসে থাকে, এনার্জি চলে এসছে। সুবহানাল্লাহ পড়ে। আর এই পণ্ডিত আর ওই লোকটা যদি ঝগড়া বাঁধে আর ঘুষোঘুষি হয়, মারগুলো কে খাবে? ও যে তো খাবার খায়নি, এখন মার খেতে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা স্বীকার করো, প্রশংসা করো আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ তিনি একমাত্র প্রশংসার উপযুক্ত। কারণ না, আমরা তার কোনো কিছু না করতেই তিনি সব দিয়েছেন। দুনিয়া আমরা আমাদেরকে কেউ কোনো কিছু করলে তখন বলি থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া, হ্যান ত্যান। আমরা চাই, দেয়, তারপরে বলি। কিন্তু আল্লাহ তাআলা না চাইতেই, না বলতেই সব আয়োজন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তার একটা গুণ আমাদেরকে মনে করিয়ে দিলেন যে তিনি শুধু স্রষ্টা নন, তিনি প্রতিপালক, রব। শুধু মানুষের না, শুধু মানুষ আর পশুর না, রব্বুল আলামিন, সকল জগৎ সমূহে। সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, নদী, নালা, খাল, বিল, মহাশূন্যের যত গ্রহ উপগ্রহ, সব কিছুর মহান পরিচালককে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা সেই সত্তা, যিনি ব্যতিরেকে আর কোনো উপাস্য, আর কোনো মাবুদ নেই। আল হাইয়্যু, তিনি সদা সর্বদা জীবিত। আল কাইয়্যুম, সদা সর্বদা মহান পরিচালক। তিনি জীবিত অবস্থায় শুধু নীরব দর্শক নন, তিনি সব কিছুর পরিচালনা একাই, একক শক্তি ক্ষমতায় করে থাকেন। আল কাইয়্যুম। কাজেই প্রশংসা প্রতিদিন আমরা করছি। এই মনে রাখতে হবে যে আমার খাবার, আমার রিজিক, আমার পরিচালনা, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা, যা যত রকমের আমাদের চাহিদা আছে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়মিত তিনিই ব্যবস্থা করে দিচ্ছেন। এখানে বাস্তবতায় সত্যিকার অর্থে আমাদের কোনো শক্তি ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোই জিকির, অর্থাৎ সদা সর্বদা আল্লাহর দিকে খেয়ালটা করা। লা হাওলা, আমাদের কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ তাআলা যা দিয়েছেন এর বাইরে, তিনি যা অনুমোদন দেন তার বাইরে। এই খেয়ালটা সবসময় করা, নিজের পালোয়ানি, নিজের শক্তি, নিজের ক্ষমতা প্রকাশ না করা, সবসময় বিশ্বাস করা আমি যতটুকু যা করতে পারছি দয়া করে মহান রব আমাকে দিয়েছেন তাই পারি। কাজে এই শক্তিকে আমি অপব্যবহার করব না, এই শক্তিকে আমি কখনোই খারাপ কাজে লাগাবো না, ভালো কাজে লাগিয়ে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এনার্জি দিয়েছেন, এটার প্রশংসা আল্লাহকে করছি। তাহলে আমার এই শক্তি আরও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করলে আমি বাড়িয়ে দেবো। আল্লাহ মাফ করুন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করে নিজের দিকে নিজেই অহংকার করে আমার এত শক্তি, এই করে ফেললাম, সেই করে ফেললাম, আমি সব করি, আল্লাহ বলছেন ওয়া ইন কাফারতুম ফাইন্না আযাবি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা কুফরি করো, আমার অবাধ্য হয়ে চলো, তাহলে মনে রাখো নিশ্চয়ই আমার শাস্তি অতীব কঠিন, খুবই কঠিন।
আল্লাহ তাআলার শাস্তি থেকে পার পাওয়ানোর শক্তি ক্ষমতা কারো নেই, কোনো শক্তি নেই। আল্লাহ যখন ধরবেন শক্তি শাস্তি দেবেন, ওখান থেকে বের করে নিয়ে আসা, ছুটিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। দুনিয়ার সব থেকে দুনিয়ার সব থেকে কি বলে আপনার নিরাপত্তা বেষ্টিত জেলখানা থেকেও অনেক সময় আসামি পালিয়ে যায় বা ছিনিয়ে নেওয়ার সুযোগ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বের করার ক্ষমতা শক্তি বা সহযোগিতা করার ক্ষমতা শক্তি কারো নেই। এই বিশ্বাস সব সময় সবার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর অল্প কথা বলে শেষ করছি। কাজেই প্রশংসা আল্লাহ, তিনি হলেন মহান রব, রব্বুল আলামিন। তিনি কেমন রব? আর রহমান আর রহিম। তিনি যে প্রতিপালন করেন কঠোরতার সহিত না, দয়ার সহিত। কিসের সহিত? তাকে মানলেও তিনি নিয়ামত দেন, দুনিয়ার হায়াতে তাকে মানলেও তিনি নিয়ামত দেন, তাকে বিশ্বাস করলেও তিনি নিয়ামত দেন। এমনকি তাকে গালাগালি করলেও আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করেন না। কাফের মুশরিকেরা নিত্য নতুন প্রতিদিনই আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে, নাস্তিকেরা আল্লাহকে তো অস্বীকারই করে, এমনকি গালাগালিও করে, স্রষ্টা বলে কি অমুক তমুক হ্যান ত্যান অনেক গালাগালি করে। তবুও একজন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, পরহেজগার, পর্দানিসীন নারী পুরুষ যাই হোক না কেন, সকালবেলা থেকে সন্ধ্যেবেলা ঘুমানো পর্যন্ত 24 ঘন্টায় যতটুকু অক্সিজেন নেয়, আর একটা নাস্তিক যে নিয়মিত আল্লাহকে গালাগালি করে, তার অক্সিজেনও আল্লাহ তাআলা কমতি দেন না। ওইটাই তো নাস্তিকদের যুক্তি, যে তুই আল্লাহকে ডেকেও যা পাস, আমি না ডেকেও তাই পাই, তো ডেকে লাভটা কি? হ্যাঁ, আচ্ছা পরে বোঝা যাবে তুই কি পাস না পাস। ওদের যুক্তি যে তুই আল্লাহকে ডেকেও যা পাস, আমি আল্লাহকে, তোর 1 বিঘে জমিতে যা ধান হয়, আমারও 1 বিঘে জমিতে তাই ধান হয়। একটা তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, তার 1 বিঘে জমি, আর একজন মুশরিক মূর্তি পূজারক, তার 1 বিঘে জমি, আর একটা নাস্তিক, পাশাপাশি 3 বিঘে জমি যদি একসাথে একই ফর্মুলায় চাষ করা হয়, একজন ব্যক্তি বা একই নিয়মে যদি চাষ করা হয়, ধান কয় রকম হয়? বিশ্বাস হলো? ঝামেলায় পড়ে গেছে। কয় রকম ধান হয়? একই রকম ধান। এটাই ওদের যুক্তি। তুমি আল্লাহকে ডেকেও যা পাও, আমি আল্লাহকে, তুমি শিরক করেও তাইবে। এটাই আল্লাহর পরীক্ষা। দুনিয়ার যুক্তিতে ওজনে 1, 10 মণ 10 মণ 10 মণ, কিন্তু আল্লাহওয়ালার 10 মণের ভেতরে এই 10 মণ একটা সংখ্যা থাকবে ঠিকই, কিন্তু ওর মধ্যে একটা বরকত থাকবে যেটা দুনিয়ার অঙ্কে ধরা যায় না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। আপনারা মনে করেন না যে এই যে আমরা বলি দান করলে ভাই কমে না বেড়ে যায়, তখন নাস্তিকরা বলবে 50 টাকা থেকে 25 টাকা দিলাম, কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 100 টাকা থেকে 50 টাকা দান করলে, এখন হুজুর ওয়াজ করছে ভাই দান করলে ভাই বাড়ে, কমে যায় না বেড়ে যায়, সে বলবে ভাই হুজুর কেমন হলো যুক্তি? আমি 100 থেকে 50 টাকা দান করলাম, বলেন তো অঙ্কেতে কমলো না বাড়লো? কথা বলছে না। তাহলে বাড়লো কোথায়? এই বাড়াকে এখানে দেখানো যাবে? এটা বিশ্বাস। এটা এখানে অঙ্কে দেখানো যাবে না, কিন্তু আপনার জীবনে দেখানো যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জীবনে আপনি দেখাতে পারবেন যে একজন হারাম উপার্জন করে, আল্লাহর নিয়মের বাইরে উপার্জন করে, তার অনেক লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও তার জীবনটা খবর নেন, আর একজন আল্লাহওয়ালা পরহেজগার হালাল উপার্জন করে, কম উপার্জন করে, তার জীবনটা খবর নেন, ছেলে মেয়ে পরিবার সব কিছু মিলিয়ে, তখনই বুঝবেন রেজাল্ট কি। সুবহানাল্লাহ, তখনই বুঝে ফেলবেন রেজাল্ট কি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এটা হলো দুনিয়ার হালত। আর কবরে যাওয়ার সাথে সাথে আপনার এই দান খয়রাত, নামাজ রোজা, ইবাদত বন্দিগি আপনার নিরাপত্তা বাহিনীর মতন কবরে ঢাল হয়ে আপনার চারিদিকে তারা অবস্থান নেবে। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা এই ইবাদতের ওসিলায় পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। জান্নাতে যে এই সমস্ত ইবাদতের প্রতিফল ওখানে দেখতে পাবেন। দুনিয়ায় মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, গরিব অসহায়, ঘর ছিল না, ঘর ভাঙা ছিল, ঘর সারিয়ে দিয়েছেন, রাস্তা ছিল না, রাস্তা বানিয়ে দিয়েছেন, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, ভূকার্থদেরকে খাবার খাইয়েছেন। কিয়ামতের ময়দানে এগুলোর সব ফলাফল আপনার জন্য সব রেডি হয়ে থাকবে।
আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার অলংকার, সাজসজ্জা, এগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদের দুনিয়ার হায়াতটাকে, এটাই তোমাদের প্রকৃত সম্পদ নয়। সম্পদ বলতে যেটা বোঝানো হয়, যেটার উপরে নির্ভর করতে হয়, নির্ভর করা হয়, ফুলের মালার উপরে কেউ নির্ভর করেন, হ্যাঁ, ডেকোরেশনের উপরে কেউ নির্ভর করেন। এই যে এখানে এটা দেখতে ভালো লাগছে, এটা যদি না থাকতো আমার ওয়াজ নষ্ট হয়ে যেত, আপনাদের শোনারও সমস্যা হতো। এতগুলো লাইট সাজানো আছে, একটা দুটো যদি হতো এখানে কি ওয়াজের সমস্যা হতো? এগুলো সাজসজ্জা। আমার সন্তান, ছেলের বাপ, মেয়ের বাপ, বাড়ির মালিক, আর একজনের ছেলে মেয়ে কিছুই নেই, তফাৎ কি? ও ঈমান আমল নিয়ে গেলে জান্নাতে চলে যাবে, আর ছেলের বাপ যদি ঈমান আমল ছাড়া কবরে যায়, কোথায় যাবে? আল্লাহ মাফ করতে। ছেলেতে কি হলো? এজন্যে বাড়ির ঘরই সম্পদ, এগুলো ভালো, এগুলো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এগুলো কি খারাপ বলছেন? আল্লাহ বলেন এগুলো খারাপ না, তবে এগুলোর মোহে পড়ে যেও না, এগুলোর মোহে পড়ে আখেরাত ভুলে যেও না। সেই কথাই বলে, যার জন্য চুরি করলাম সেই বলে, তো ওই রকম যেন আমাদের দশা না হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বলছেন, এগুলো দুনিয়ার সাজসজ্জা। মনে রাখো, তোমাদের আসল সম্পদ হচ্ছে যা আখেরাত, পরকালের জন্য তোমরা সঞ্চয় করে রেখেছ। কিভাবে? এই মানুষের সহযোগিতা করে। কিয়ামতের ময়দানে হাদিসে এসছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে বলবেন, হে আমার বান্দারা, দুনিয়ায় আমার খুব খিদে লেগেছিল, আমাকে খাওয়ালে না কেন? দুনিয়ায় তুমি যখন ছিলে আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে গেলে না কেন? আমার পিপাসা পেয়েছিল, পানি দিয়েছিলে না কেন? লোকগুলো অবাক হয়ে বলবে, হে রব্বুল আলামিন, আপনার ক্ষুধা লেগেছিল, আপনার পানি পিপাসা পেয়েছে, আপনি অসুস্থ ছিলেন, এটা কেমন কথা? আপনার রোগ হয়, আপনার খাবার খেতে হয়, পানি খেতে হয়, এমনটি তো কখনো আমরা জানি না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, বাস্তবে এটা আমার হয় না। আমার ক্ষুধা লাগে যে আমি খাই না, আমার পিপাসা লাগে পানি পান করি না, এরকম এটা নয়। বরং আমার বান্দারা তোমার চারপাশে ছিল, আমার ওই বান্দাদের মধ্যে যারা ক্ষুধার্ত ছিল তাদেরকে খাওয়ালে আমি খুশি হই, আমাকে খাওয়ানোর মতন আমি খুশি হই। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে, আল্লাহ বলছেন একজন মানুষ ভূকার্তকে খাওয়ালে ও যেমন খুশি হয়, আমার সৃষ্টিকে খাওয়ালে আমি রব সেভাবে খুশি হই। পিপাসিত মানুষকে পানি পান করালে আমি ওভাবে খুশি হই, অসুস্থ মানুষের সেবা করলে আমি ওভাবে খুশি হই। আর আমরা মুসলমানের একদল অসহায়কে খাওয়াচ্ছি না, অসহায়ের সম্পদ লুণ্ঠন করি। সমাজে আছে না নেই? এমনি তো বেনামাজি বেরোজগার অন্যায় করে সেগুলোও খারাপ, কিন্তু সব থেকে আফসোস লাগে, খুবই ব্যথা লাগে যখন দেখতে পাই মসজিদের প্রথম কাতার ইমামের আশপাশে ঘুরঘুর করে তসবিহ নিয়ে বসে থাকে, কিন্তু ভেতরের খবর এরকম সুফি সাহেব ও বোনের জমি রেকর্ড করে বিক্রি করে দেয়। আপনাদের দেশে নেই? দেখতে ফেরেশতা মার্কা লোক, অফিস আদালতের দায়িত্বশীল, হিসাব করে দেখা গেছে 3-4-10 বছর পরে ওনার উপরে ডিপেন্ড করা হয়েছে ফেরেশতা মার্কা লোক, পরে দেখা গেছে কয়েক লাখ কোটি টাকা সাইজ করে দিয়েছে। এর মধ্যে আবার 7 ডজন বার ওমরাও করা হয়ে গেছে। কত সুন্দর ইমানদার! এগুলো কি ইসলামের কাজ? নিঃসন্দেহে হজ করা অনেক বড় ইবাদত, নিঃসন্দেহে মসজিদের সামনের কাতারে বসা অনেক বড় ইবাদত, কিন্তু হালাল হারাম তমিজ না করে আজকে পৃথিবীর এই দুর্দশা কেন? মুসলমানদের এই দুর্দশা কেন? পৃথিবীর বহু রাষ্ট্র আছে, মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম রাষ্ট্র নাম আছে। এই দেশেরও নাম কি বলে আপনার সাংবিধানিকভাবে মুসলিম রাষ্ট্র বলে না, রাষ্ট্র ধর্ম ইসলাম বলে তো, এরকম নাকি লেখা আছে। শতকরা 90% মুসলমানের সন্তান আপনারা। পাকিস্তানে মুসলমান অনেক, আফগানিস্তান মুসলিম রাষ্ট্র এখন হয়েছে। এইভাবে পৃথিবীতে অনেক মুসলিম অধ্যুষিত, মুসলিম নামে অথবা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আছে। আর অনেক রাষ্ট্র আছে যেখানে মুসলিমদের শতকরা 5 ভাগ, 6 ভাগ, 10 ভাগ, 20 ভাগ এরকম আছে।
তো আন্তর্জাতিকভাবে এই দেশগুলোকে জরিপ করা হয়, এই দেশগুলোর অবকাঠামো বিশ্লেষণ করা হয়, তাতে করে তারা একটা রিপোর্ট দেয়, তথ্য দেয় যে কোন দেশের মানুষ কতটুকু সুখে শান্তিতে আছে। এইভাবে দেশগুলোকে সুখী দেশ বলে। কে কত নম্বর সুখী, হ্যাঁ, একটা জরিপ হয় না, আপনারা শুনেছেন তো মনে হয়। আচ্ছা, এই হালনাগাদ সত্য মিথ্যা অত জানি না, তবে যতটুকু তাদের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে হালনাগাতে যারা সুখী দেশের 1, 2, 3, 4, 5, 10 মানে প্রথম সারির মধ্যে আছে, অধিকাংশই মুসলিম দেশ না অমুসলিম দেশ? কোন দেশ? অমুসলিম দেশ। এখন তাহলে আপনারা ঝামেলায় পড়ে গেলেন, ইসলাম মানলে তো সুখ হয়, তাহলে ওরা কিভাবে গেল? তাহলে ওরা কি মিথ্যে বলেছে? না, ওরা মিথ্যে বলেনি, ওরা সত্যই বলেছে। তাহলে কেমন করে হলো? আমি বলি তারা অমুসলিম দেশ হলেও তারা ইসলাম মেনে তারা সুখী হয়ে গেছে। বিশ্বাস হয়নি কথা? কেমন ঠিক বলেন তো, আমি বুঝিয়ে দিই। তারা ইসলাম মেনে সুখী হয়েছে, আর আমরা মুসলিম দেশ কিন্তু ইসলাম না মেনে বিপদে আছি। কিরকম? আচ্ছা, এখন সহজভাবে বোঝেন। একজন লোক নিয়মিত বিড়ি খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়ে, মসজিদ থেকে বের হয়েই বিড়ি খায়, ওর অসুখ হবে না? কি এতবার আস্তাগফিরুল্লাহ পড়ল, অসুখ হবে কিনা? তাহলে নামাজ কি হলো? নামাজ ওর দায়িত্ব, ও পড়েছে, নামাজের হকটা হয়তো আদায় হয়েছে, কিন্তু এই যে বিড়িটা খেয়েছে, এটাকে ইসলাম না অন ইসলাম? বিড়ি খাওয়া কি ইসলামের বিধানে বৈধ না অবৈধ? মানে বিড়িটা অবৈধ, সিগারেটটা মনে হয় কিছুটা বৈধ। বিড়িটা তো গ্রামগঞ্জে, এখন যারা এলিট পার্সেন, আবার এখন তো নতুন ডিজিটাল সিগারেট এসছে নাকি, ওইটাতে মনে হয় অসুবিধা নেই। আচ্ছা, এই জাতীয় যা আছে, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, জর্দা, ওটা ওর মধ্যে পড়ে। জর্দা মানে এই জাতীয় যেগুলো স্বাভাবিক খাবারের বাইরে, যেই খাবারগুলো খেলে শরীরের ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, ইসলামের মূল নীতির আলোকে জেনে শুনে এগুলো খাওয়া হারাম। এগুলো খাওয়া কি হারাম? তাহলে এই লোকটা নামাজ পড়ে সব হবে, কিন্তু বিড়ি খেলে অসুস্থ হবে, বিড়ি খেলে অসুস্থ। আরেকজন অমুসলিম, সে নামাজ পড়ে না কিন্তু নিয়মিত ভালো ভালো খাবার খায়, সকালে উঠেই খেজুর, আপেল, আঙ্গুর, বেদানা, মানে যত রকমের ভালো খাবার আছে সবগুলো খায়। এখন কে সুস্থ, নামাজিটা না বেনামাজিটা? তাহলে ও নামাজ পড়ে নাই, আল্লাহর আইন লঙ্ঘন করেছে, এটার জন্য কিয়ামতে শাস্তি পাবে। কিন্তু ও ভালো খাবার খেয়েছে, কার আইন মেনেছে? কারাই ভালো খাওয়াটা কারাই? ও হয়তো নিয়ত করে খাইনি যে নাওয়াইতুয়ান খাচ্ছি নাকি, আচ্ছা ওই নিয়ত হয়তো করে নাই, সওয়াবে হয়তো বলে নাই, বিসমিল্লাহ হয়তো বলে নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু খাবারটা কার? খেজুর, আপেল, আঙ্গুর কে বানিয়েছেন? বিজ্ঞানীরা বানিয়েছে না, যে সুস্থ থাকার জন্য আমাদের খেজুর খেতে হবে, কাজে আসুন খেজুর সৃষ্টি করি, আপেল সৃষ্টি করি। আল্লাহ বানিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন, আমরা উপলব্ধি করছি যে এই খাবারগুলো ভালো, ওইটাই আমরা সাজেস্ট করছি, সাজেস্ট করেই আমরা বিশাল কিছু কি বলবেন হয়েছেন ভালো। তাও তো আল্লাহ মাথায় বুঝ দিয়েছে যে অমুসলমান হলো, বুঝতে শিখেছে যে আমাদের ভালো খাবার খেতে হবে। আর মুসলমানের বাচ্চা আর খাবার খুঁজে পায়নি, শেষ পর্যন্ত হুজুরও জলটাতি করছে। কি বিপদের! আপনারা মাইন্ড করেন না, আমরা অনেক ছোটোবেলায় অনেক সময় খেয়েছি, বুঝিনি, সবাই খাই তাই খাই। কি খাওয়ার জিনিস রে ভাই, রাগ করলেন আপনারা? এটা খাওয়ার জিনিস, আর জিনিস খুঁজে পান নাই আপনারা? বলছে একটা এনার্জি আসবে, আপনি খেজুর খান না, পকেটে খেজুর রাখেন, প্রতিদিন 7টা খেজুর 14 বার খান, অল্প অল্প করে, অসুবিধা কি আছে? আবার একবারে বেশি খেয়েন না, তাহলে আবার ডায়াবেটিস ধরে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। কোনো খাবারই পরিমাণ মতো খেলে কোনো ক্ষতি নাই। আপনি হালাল খাবার পরিমাণ মতো খাবেন, রুগী হলেও ক্ষতি হবে না। ডায়াবেটিসের রুগীদের মিষ্টান্ন খাওয়া দোষ না, চিনি তো আর ন্যাচারাল জিনিস না। ডায়াবেটিস রুগীও যদি হাঁটাহাঁটি, খাওয়া কন্ট্রোল করে প্রতিদিন একটা খেজুর খায়, অর্ধেক খেজুর খায়, তার কোনো ক্ষতি হবে না। সে যদি 7টা খায়, ওটা তো আবার ঠিক হলো না। এজন্য আল্লাহ যা হালাল করেছেন আর নবীর তরিকায় যদি তা খাওয়া হয়, এটাতে কোনো ক্ষতি নাই।
এখন আমরা যদি অতি লোভী হয়ে বেশি খাই তাহলে তো ক্ষতি হবে। আল্লাহ আবার নীতি দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পানাহার করো কিন্তু অপচয় করবে না, খাবে পান করবে কিন্তু অপচয় করবে না। অপচয় কি? অপচয়ের সংজ্ঞা হলো যা প্রয়োজন নাই তা করা। এখন স্বাভাবিকভাবে আমার খাওয়া দরকার একটা আপেল, আমি 3টে আপেল খেয়েছি, হয়তো গোনা হচ্ছে না, অনেকে হয়তো এটাকে খারাপ চোখে দেখবেন, এটা গোনা হচ্ছে না কিন্তু এটা ঠিক হচ্ছে না। বলবেন হালাল, হালাল ঠিক আছে, কিন্তু এত খাওয়ার তো আপনার দরকার নেই, কারণ আল্লাহ নবী বলছেন যে তোমরা খাবার খাবে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমাদের নিঃশ্বাসের জন্য ফাঁকা রাখবে। সুবহানাল্লাহ বলেন। যদিও আল্লাহ রহমত করেছেন, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব না। ফরজ হলে তো আমরা অনেক গুনাহগার হতাম, হুজুররাই বেশি গুনাহগার হতাম, কারণ আমরা বলি আল্লাহর নিয়ামত ভাই খাই, খেতে খেতে গলা পর্যন্ত খেয়েছি। যেহেতু বেশিরভাগ দাওয়াত খাই তো পয়সা দিয়ে তো কিনতে হয় না, পয়সা দিয়ে হলে একটু চিন্তা করতে হতো, তখন সুন্নতটা বেশি মনে পড়তো। তো দাওয়াত খাওয়ার জন্য তখন আর সুন্নত মনে নেই, তখন নিয়ামতটা মনে পড়েছে যে আল্লাহর নিয়ামত খেয়ে নিচ্ছে। আরে বাবা, আল্লাহর নবীও তো জানতেন আল্লাহর নিয়ামত, তো আল্লাহর নবীও নিয়ামত জেনে গলা পর্যন্ত খাননি, শিক্ষা দিয়েছেন এই পরিমাণ খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবার শিক্ষা দিয়েছেন তোমাদের 3 জন, মানে আর তখনকার লোকেরা যেভাবে খেত ওই স্টাইলকে আল্লাহ নবী বলছেন তোমরা 3 জনে যা খাও তোমাদের 3 জনের খাবার 5 জনে খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে তোমরা 3 জনে পেট ভরে যা খাচ্ছ এটা যদি একটু ব্যালেন্স করে খাও তাহলে 3 জনের জায়গায় 5 জন খাওয়া যাবে। তাহলে 3 কোটি মানুষের খাবারে কয় কোটি হবে? 5 কোটি মানুষের খাবারে কয় কোটি হবে? এইভাবে ব্যালেন্স করেন, দেখবেন যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সম্পদ যদি আল্লাহর আইনে বন্টন হয় তাহলে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ 7 তলার কেউ গাছতলার তা হবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর আইন আমরা বুঝতে পারি না, আমরা গোলমাল পাকিয়ে দিই। এজন্য ভাই বোন সবাইকে বলছি, খাবেন দোষ নাই, ভালো ভালো খাবেন, কৃপণতা করবেন না। বখিলি করা খারাপ, কিন্তু অপচয় করা যাবে না। এই দুটোর ব্যালেন্স করতে হবে। বখিলিও নিষেধ, অপচয়ও নিষেধ। বখিলিও করা যাবে না, অপচয়ও করা যাবে না, এটা একটু বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এইভাবে যদি আমরা ইসলাম শিখতে থাকি, মানতে থাকি, দৃশ্যপট পাল্টাবে। তো কথা প্রসঙ্গে বলছিলাম, এই যে সুখী দেশগুলোর যে তালিকা করা হয়, যেই মানে যেই নিয়মে, মানে যেই বিষয়গুলোকে লক্ষ্য করে আমি যতটুকু দেখেছি, সব দেখার সুযোগ হয়নি, মানে ওদের যেই মানে কি বলে এটাকে বৈশিষ্ট্যগুলো, তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হলো ইসলামের আইন। কার আইন? ইসলামের, মানে ওই বৈশিষ্ট্যর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোরআন হাদিসের হুকুম যেগুলো আল্লাহ ইমানদারকে দিয়েছেন, ইমানদার পালন করলে এটা হতো। এখন ইমানদার নামধারী কেউ পালন করে কেউ করে না, কিন্তু কাফের মুশরিকরা ওই দেশগুলোর ওরা পালন করে, সেই জন্য তাদের আখিরাত জাহান্নাম হলেও দুনিয়াটা জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। কথাটা পছন্দ হয়নি মনে হয় যে ওরা, আমি তো বলিনি যে ওরা জান্নাতে যাবে আপনাদের ঢুকতে দেবে না, এর ভয় নেই। ওরা দুনিয়ায় শান্তিতে থাকলেও আপনারা চুরি চামারি করেও কলেমা বলেও যাবেন ইনশাল্লাহ, তবে তার আগে জাহান্নামে যেতে হবে। কি বুঝেন? জাহান্নামে যেতে হবে। যত বড়ই কলেমাওয়ালা নামাজওয়ালা হন, চুরি চামারি ডাকাতি মানুষের প্রতি অবিচার করলে হজ করে পার পাওয়া যাবে না। এই অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে। আমি বলি না, আল্লাহ নবী বলেছেন কিয়ামতে বহু নামাজি রোজাদার হজকারীরাও বান্দার উপরে, সৃষ্টির উপরে অবিচার করার কারণে জাহান্নামে যাবে। নবীর কথা। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আন্না সা'য়াকুম সাওফা ইউরা। কাজে আমাদের কর্মফল ওখানে পাওয়া, মানে দেখানো হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন কি কি জিনিস একটু মনে করিয়ে দিই। সুখী দুনিয়ার সুখ পেতে হলে কি কি লাগে? তারা বলে সামাজিক ন্যায় বিচার। কি বিচার? কি বিচার? সামাজিক ন্যায় বিচার, যেটা ইসলামের একটা মূল নীতি, যেটা আমাদের খুতবার মধ্যে প্রায় জুমাতে আমরা পড়ি, ইমাম সাহেবও পড়েন, অনেক খতিব সাহেবেরা পড়েও নিজেও জানেন না, তো আমরা আর কি বুঝবো?
বলে না ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। অনেক খতিব সাহেবরা পড়ে যায়, নিজেরও মনে নেই কি বলেছে। এরপরে খতিব মুসল্লিরা তো ওই সময় ঝিমাচ্ছিল, শেষ সময় তো, তারপরে আল্লাহ একামত দেওয়ার সময় চেতন হয়েছে। এই হলো আমাদের খুতবার অবস্থা। আমি ভৎসনা দিচ্ছি না, বাস্তবতাটা বলছি। ভুল বললাম বাবা? মানে কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দেন, নির্দেশ দেন যে তোমরা যার যার পাওনা, যার যার আমানত তার কাছে পৌঁছে দেবে। আর মানুষের মধ্যে বিচার সালিশ করার ক্ষেত্রে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি বিচার? কি বিচার? কেমন বিচার? ন্যায় বিচার কাকে বলে? বিচারক থাকবে, কিছু দাড়িওয়ালা মিথ্যাবাদী সাক্ষী এসে বলবে অপরাধ যে করেনি সেও অপরাধী। বিচার হয়ে গেল, আদালত রায় দিল অপরাধী। বিচার হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বানিয়ে বলিনি, আমরা খবর পাই, তথ্য পাই। টুপিওয়ালা দাড়িওয়ালা সাবেক বিচারক, সেও আবার ডাহাডা মিথ্যে কথা বলছে। তার মানে এতদিন বিচার কি হয়েছে এবার বোঝেন? মুসলমানের দেশ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এইভাবে শান্তি পাওয়া যায়। এই গজবকে এমনি আসছে রে বাবা। আমার আগে হুজুররা হয়তো বলেছেন, আল্লাহর নবী বলেন যখন যাকাত মানুষ ঠিক মতো দেবে না তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, রহমত তখন আল্লাহ উঠিয়ে নেন। বৃষ্টি রহমত না গজব? রহমত। রহমত মানে কি? দয়া। তো আল্লাহ দয়া দেবেন তার উপরে যে দয়া করে। তো আমি অধিকারই দিইনি, তো দয়া কোথায়? আল্লাহর কাছে দয়া পেতে হলে দয়া করতে হবে, অধিকার দিতে হবে। আমি আরেকজনের অধিকার আদায় করিনি, আল্লাহর কাছে দয়া চাচ্ছি, পাওয়া যাবে? যাকাত কি দয়া না অধিকার? তাহলে আরেকজনের অধিকার আমার কাছে আছে, আমি দিইনি, আর আল্লাহর কাছে বলছি আল্লাহ দয়া করো। আল্লাহ বলেন তুই অধিকার দিসনি, তুই দয়া চাস কিভাবে? কোন মুখে? হ্যাঁ? ভাই বোনের জমি আত্মসাৎ করে সলাতুল ইস্তেসকা পড়ছে যে আল্লাহ রহমত দাও, ওই দিক থেকে আওয়াজ আসছে যে তোমার রহমত কোত্থেকে পাবে? তুমি তো বোনের জমি সাইজ করে এসছো। আপনাদের দেশে নেই, শুধু ভাইয়ের দোষ, বাপগুলোও কম যায় না। অনেক বাবা আছেন, অবশ্য বুড়ো হয়ে গেছে, অনেক সময় তাল থাকে না, এই ভাইগুলো বুঝিয়ে বাজিয়ে জমিগুলো লিখে নেয় যে বোনদের ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে, ওদের আর জমি দিয়ে লাভ থাকে। ওরা কি আর আসবে নাকি? আমাদের দিয়ে দেন। আপনার দেশে হয় না মানে এগুলো? এই কাজ করা যাবে? দেখেন শয়তান কেমন হয়, শেষ পর্যন্ত বেচারা কবরে যাবে, তার আগ মুহূর্তে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে দেন। কি বিপদ বলেন দেখি? কি দরকার ছিল ভাই? তুমি কি কবরে জমি নিয়ে যাবে? এই ঝামেলাটা তুমি করলে কেন? তোমার ছেলেও সন্তান, মেয়েও সন্তান। ছেলে মেয়েকে দান করেছেন। ছেলে মেয়েকে দুই চোখে দেখা মানে আলাদাভাবে দেখা, কাউকে কম মূল্যায়ন করা, কাউকে বেশি মূল্যায়ন করা, এটাও বেইনসাফ। এটাও কি বেইনসাফ? এটা জাহিলি যুগের স্বভাব। ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন, পুরুষ নারী আল্লাহ বানিয়েছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টিগত কারণে বৈষম্য করা হারাম, কবিরা গুনাহ, জুলুম। যার যার যোগ্যতাই ভালো করেছে আপনি থ্যাংক ইউ দেবেন, বাহবা দেবেন, যোগ্যতার মূল্যায়ন করবেন। কিন্তু সৃষ্টি হিসেবে পুরুষ নারী সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তিময়, আনন্দমুখর, প্রশান্তিকর জীবনযাপন হায়াতের ব্যবস্থা করে দেব। আর আখিরাতে পরকালে তাদের প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান তাদেরকে দান করব। আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক। এই যে ফজরের নামাজ আপনারা পড়ে এসেছেন, আপনিও পড়েছেন, পুরুষ আপনার স্ত্রীও পড়েছেন। আপনি মসজিদে জামাতে যে পড়লেন, আপনার স্ত্রী বাড়িতে পড়লেন, কার সব কম, কার সব বেশি? মসজিদে বললে বেশি, মানে পুরুষের। মানে এখানে আপনি স্বামী মসজিদে যে জামাতে পড়েছেন, আপনার স্ত্রী বাড়িতে পড়েছেন, কার সব বেশি, কার সব কম? নামাজ হিসেবে ঝামেলায় পড়েছেন। কারণ
আপনি মসজিদে যে বললেন, উনি বাড়িতে বললেন, সমান হলো কি করে? বললেন, কারণ আপনি যেটা করেছেন সেটাও আল্লাহর আইন, উনি যেটা করেছে 10টা প্রশ্ন, সকল প্রশ্নের মান সমান। কোনোটা 4 পাতা লিখেছেন, কোনোটা 2 পাতা লিখেছেন, মান কি? এবার মাথায় ঢুকলো তো? পরীক্ষা দিয়ে এসছেন না? কোনো প্রশ্নের উত্তর লিখতে 4 পাতা হয়েছে, কোনো প্রশ্নের উত্তর লিখতে 2.5 পাতা হয়েছে, 1.5 পাতা কম, কিন্তু মান কি? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পুরুষদের হুকুম দিয়েছেন জামাতে নামাজ পড়তে হবে, মুকিম অবস্থায় না পড়লে অপরাধ হবে, পুরুষ জামাতে গেছেন। মহিলাদের হুকুম দিয়েছেন বাড়িতে পড়া উত্তম, উনি উত্তম কাজটাই করেছেন। মসজিদে যাওয়া নিষেধ না, কিন্তু বাড়িতে পড়া উত্তম মহিলা। আর পুরুষদের মসজিদে যাওয়া জরুরি, ওজর ছাড়া বাড়িতে পড়লে নামাজ হলেও গোনা হবে। মশলা আগে শোনেননি মনে হয়, আবার বলে দিই, কারণ অনেকে বুঝতে ভুল করে। ওজর, অসুস্থ, রোগ ব্যাধি অথবা প্রস্তুতি নিয়েছেন, জামাত হয়ে গেছে, এগুলো ওজর। কিন্তু বুঝে শুনে হেসে খেলে জামাত হচ্ছে, ঘরে বসে আছেন, আড্ডা দিচ্ছেন, তারপরে ঘরে যে নামাজ পড়লেন, মসজিদে যাননি, মুকিম অবস্থায়, এটা গোনার কাজ। কি কাজ? গোনার কাজ। এমনকি ওলামারা বলেছেন মুকিম শুধু না, মুসাফিরও যদি কোনো জায়গায় যে স্টে করে, 3-4 দিন থাকছে এক জায়গায়, সে স্থিরভাবে আছে, সেক্ষেত্রেও কাছের কোনো মসজিদ আজান হলে তারও সেখানে যাওয়াটা জরুরি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের এইভাবে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওইভাবে যাকাত পুরুষেরও আছে, নারীদেরও আছে না নাই? পার্সেন্ট কি কম বেশি? পুরুষ সম্পত্তি, পুরুষের যা থাকবে, সম্পত্তি বলতে গহনা, মানে স্বর্ণ, রূপা, টাকা পয়সা ইত্যাদি, এই সম্পত্তি 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, 1, 2, 3 লাখ যাই হোক, এই টাকা বা টাকার পরিমাণ স্বর্ণ রূপা থাকলে ছেলের উপরেও যা জাকাত হবে, মহিলার উপরেও একই জাকাত হবে। হজ পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। পর্দা পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। নাকি ভুলে বলে ফেললাম? পর্দার রকম দুটো। আল্লাহ তাআলা পর্দার আয়াতে প্রথমেই হুকুম দিয়েছেন, হে নবী আপনি বলে দেন পুরুষদেরকে, ইমানদার পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযমী রাখে, দৃষ্টিকে সংযত রাখে, এবং মহিলাদের দিকে যেন তারা না তাকায়। এরপরে আল্লাহ বললেন মহিলাদেরকেও বলে দেন তারাও যেন পুরুষদের দিকে ওইভাবে না তাকায়, দৃষ্টিকে সংযত রাখে। তাহলে দৃষ্টিকে সংযত রাখা নারী পুরুষ উভয়ের জন্য কি ফরজ। পোশাকের ব্যাপারে এখন পুরুষদের একরকম পোশাকের ছাড় আছে, মহিলাদের একটু বিশেষভাবে বলা হয়েছে যে মহিলারা বেগানা পুরুষদের সামনে যেতে হলে, রাস্তা দিয়ে চলতে হলে, তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা এমনভাবে ঢাকবে যেন তাদের কোনো বিষয় মানে বর্ণনা দেওয়ার মতন যেন না হয়, এভাবে ঢাকবে যেমন একটা, কেউ কেউ বলেও ফেলেছিল একসময় তাঁবুর মতন। আমরা বলবো হ্যাঁ যেন একটা তাঁবু, ভেতরে কি আছে বোঝা যায়নি। সত্য কথাটাই উনি বলে ফেলেছেন কটাক্ষ করে, কিন্তু আমরা মেনে নিয়েছি, ভালো কথাই বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের মেয়েরা রাস্তাঘাটে তাঁবুর মতোই চলবে ইনশাল্লাহ। আমাদের মেয়েরা রাস্তাঘাটে কিসের মতন চলবে? তাঁবুর মতন চলবে, বলি আলহামদুলিল্লাহ। চলমান তাঁবু, ঠিক আছে, চলমান মোবাইল তাঁবু। রাজি তো ইনশাল্লাহ? কথাটা সমাজ সঙ্গত হয়নি, সেকেলে কথাবার্তা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে আমাদের মেয়েরা চলে ব্যবসা করতে পারবে, কর্ম করতে পারবে, চাকরি করতে পারবে, প্রয়োজনে শত্রুকেও সাইজ করতে পারবে ইনশাআল্লাহ। কি কথা বোঝেননি? তবে নিয়মিত চাকুরি, সশস্ত্র বিভাগ বা যে কোনো বিভাগ যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা হবে, নিজের স্বাধীনতা, নিজের শালীনতা ঠিকমতো রাখার সম্ভাবনা থাকবে না, এই সমস্ত ক্ষেত্রে মা বোনদের চাকরি করলে কবিরা গুনাহ হবে। কি হবে? কি গুনাহ হবে? বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। কারণ বাস্তবতায় ইসলামের আইনে নারীদের উপার্জন করার প্রয়োজন থাকে না। যদি আমরা আমাদের হক আদায় করি, কোনো স্বামী যদি তার হক আদায় করেন, তার স্ত্রীর কি চাকরি করার দরকার হয়? কোনো বাবা যদি তার মেয়েদের হক আদায় করতে পারেন, তাহলে কি তার মেয়ের চাকরি করার দরকার হয়? কিন্তু করতে পারবেন ওই শর্তে,
কিন্তু বাবাও হক আদায় করলো, স্বামীও হক আদায় করলো, স্বামী বাবা কেউ নাই, নিজেও সুন্দরভাবে ছেলেরা আছে, ভালোভাবে থাকার ব্যবস্থা থাকলো, তারপরেও বেপরদা হয়ে কাজ করতে যাবেন, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। হ্যাঁ, যদি আল্লাহ না করুন আমাদের সমাজের কিছু এই নামেধারী মুসলিম যারা বাপের দায়িত্ব পালন করে না, স্বামীর দায়িত্ব পালন করে না, সন্তান তার দায়িত্ব পালন করে না, আল্লাহ না করুন এই রকম পরীক্ষায় যদি কোনো মহিলা পড়েন, কর্ম করলেও পর্দা নষ্ট করবেন না। কি নষ্ট করবেন না? কি নষ্ট করা যাবে না? পর্দা নষ্ট করা যাবে না। নিজের নিরাপত্তা নিয়ে নিজেকে দূরত্ব বজায় রেখে আপনি সমাজে কাজ করবেন। এটা কি অসম্ভব? রাগ করলেন আমার কথায়? এটা কি অসম্ভব? এই বিষয়গুলো আপনাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো অনেক বেশি কথা বলে ফেলেছি, সূরা ফাতিহাটা শেষ করে দিই। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আর রহিম। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতিও বিশেষ দয়া করেন, কাফের মুশরিক এদেরকেও আল্লাহ দুনিয়ায় দয়া করেন। কিন্তু কিয়ামত যেহেতু একটা চূড়ান্ত বিষয়, আল্লাহ তাআলা সেখানে বিচারটা করবেন, ন্যায় বিচার। সেখানে কাফের মুশরিক প্রত্যেকের ভালোটাকেও মূল্যায়ন করবেন, খারাপটাকেও মূল্যায়ন করবেন। কাফেরদের ভালো বিষয়গুলো মূল্যায়ন করে দুনিয়ায় তাদের প্রতিদান দিয়ে দেবেন, তারা সুখে শান্তিতে থেকে থেকে মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলার সাথে দৃষ্টতা দেখার কারণে, তারা কুফরি শিরকির কারণে তাদেরকে চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হবে। মুমিন মুসলমান নামাজ রোজা হজ যাকাত করেও গুনাহকে গুনাহ বিশ্বাস করে অপরাধ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য ন্যায় বিচার রাখবেন, তাদের গুনাহ অনুযায়ী শাস্তি দেবেন। তারপরে দয়া করে আল্লাহ তাআলা ঈমানের ওসিলায় জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তবে আমরা কি চাই বাবা জাহান্নামে যে জান্নাতে যেতে? কেউ চান যে আগে কিছুদিন জাহান্নামে পুড়ি তারপরে জান্নাতে যাব? জাহান্নাম কি আপনাদের বাংলাদেশের জেলখানা নেবে? পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জেলখানায় যত নির্যাতন করা হয়, সেই নির্যাতনেও যত কষ্ট হবে জাহান্নামে কয়েক সেকেন্ড মুহূর্ত থাকলেও এটার সাথে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা দুনিয়ায় প্রতিপালক, তিনি দয়া করে প্রতিপালন করেন। আবার বিচার দিনেও একচ্ছত্র মালিকানা কার থাকবে? মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ায় আশপাশ দিয়ে মাঝে মাঝে কিছু মানুষেরা জুলুম অবিচার করে নিজেদেরকে বড় প্রকাশ করে, কিন্তু কিয়ামতের ময়দানে এই প্রকাশেরও কারো সুযোগ থাকবে না। মালিকি ইয়াউমিদ্দিন। কাজেই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, সব তো তোমাদের বলে দিলাম, কাজেই তোমরা এখন স্বীকার করে ফেলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। সুতরাং আমরা শুধুমাত্র একমাত্র উপাসনা, ইবাদত, আরাধনা, অর্চনা, যাবতীয় সব বিষয়ের চাওয়া একমাত্র আপনার কাছেই চাই। কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিধা সোজা পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের প্রতি আপনি দয়া অনুগ্রহ করেছেন, তথা নবীগণ, নবীদের অনুসারী, সিদ্দিকীনগণ, শুহাদা, আল্লাহর পথে জীবন দিয়েছেন যারা দুনিয়ার স্বার্থে নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার উদ্দেশ্যে যারা জীবন দিয়েছেন, এই ধরনের শুহাদা, তাদের তাদের মতন পথ আল্লাহ আমাদেরকেও প্রদর্শন করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত, নবী, রসুল, কিতাব, আল্লাহ তাআলার নিয়ামত, আসমান থেকে খাবার, মান্না, সালোয়া সব কিছু পাওয়ার পরেও তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নবীদের আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর নবীর ফেরেশতাদেরকে মেয়ে বানিয়ে আল্লাহর ইবাদত করে, নাসারা, খ্রিস্টান, এদের মতন যেন আমরা না হই। বর্তমানে এখন মুসলমানরা, খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে, ইহুদিরা বলে আল্লাহর ছেলে, মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আর এখন মুসলমানগণ বাবা দাদা পীর সাহেবদেরকে বানিয়ে ফেলেছে ওনারাও আল্লাহর অংশ। হ্যাঁ, একটা আরবি কথা আছে, কেউ কেউ হয়তো শুনেছেন, মাদ্রাসার হুজুররা জানেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কেউ কেউ আরবিতে ডাকে ইয়া আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ, মানে হলো হে আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর একটা কিছু। এই কিছু মানে কি? মানে কি আল্লাহ জানেন। কিছু মানে কি? যে উনি এমন কিছু যে ওনাকে ডাকলে আল্লাহ দিতে বাধ্য। নিঃসন্দেহে আমরা নবীদেরকে তো মানবই,
নবীদের মানব, তারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, তাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। দোয়া চাওয়া যাবে, কিন্তু নবীরা ক্ষমতাশীল, ওলিরা ক্ষমতাশীল, এই বিশ্বাসগুলো কুফরি শিরকি বিশ্বাস, যেগুলো সমাজে পীর মুরিদির নামে অনেক ঢুকে পড়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তার মানে সব পীর খারাপ না। নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানরা নবীকে আল্লাহর সন্তান বানিয়েছে। এই জন্য কি ঈসা আলাইহিস সালামকে আমরা অস্বীকার করব? মুসা আলাইহিস সালামকে অস্বীকার করব? ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করব? তারা তো এগুলো শেখাননি। তো সমাজের আল্লাহওয়ালা যারা ছিলেন, সমাজে যাদের নাম আপনারা শোনেন বিভিন্নভাবে, এই ব্যক্তিবর্গগণ, পীর মাশায়েখগণ, তারা কখনোই কেউই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা শিক্ষা তারা দেননি, কিন্তু তাদেরকে কেন্দ্র করে কিছু মানুষেরা বুঝে না বুঝে আন্দাজ অনুমান করে এগুলো বানিয়েছে। সেজন্য বানোয়াট বিষয়কে বাদ দিতে হবে, অসত্য বিষয়কে বাদ দিতে হবে। যেটা হক সত্য, ওইটার সত্যতা মেনে নিতে হবে। এখন কিছু লোকের ভুলের জন্য সবাইকে আপনি আসামি বানাবেন, এটা কি ইনসাফ হবে? ইনসাফ হবে বাবা? এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সমাজে এখন আমরা অনেক ধরনের আক্রমণ, পীর মুরিদি নিয়ে গণ্ডগোল, সংগঠন নিয়ে গণ্ডগোল। কারণ যে শুধুমাত্র পীর মুরিদি বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো নয়, ইসলামের নামে রাজনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কোরআনের দাওয়াতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, হাদিসের দাওয়াতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো কি খারাপ নয়? কথা বোঝেনি? এগুলোর মধ্যে মানে এই খারাপ কাজগুলো কি খারাপ না? আমাদেরকে এই সব ধরনের খারাপ বাদ দিয়ে সব মানুষ যারা এগুলো দিয়ে ভালো চেয়েছেন তাদের ভালোগুলো ধরতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? কোরআন চর্চা লাগবে, এই কথা সত্য, কিন্তু কোরআন চর্চার নামে হাদিস বাদ দেওয়া যাবে না। হাদিস মানতে হবে, এটা ঠিক, কিন্তু হাদিস মানার দোহাই দিয়ে এই ১৫০০ বছর ধরে মুসলিম উম্মার বড় বড় উলামা একরাম বিভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতার যে ফতোয়াগুলো দিয়েছেন, এগুলোকে অবজ্ঞা করা যাবে না। আমরা মুসলমান, আমাদের সমাজ আল্লাহর আইনে চলবে, এটাতে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আমাদের বানোয়াট পদ্ধতি নিয়ে এসে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নত পদ্ধতি বাদ দিয়ে এটাকেই আমরা চূড়ান্ত মনে করব, গণতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেমকে নিয়ে এসে নবীর আদর্শ বর্জন করে তাদের সিস্টেমই ইসলাম হবে, এই রকম চিন্তা করাটা কি বিভ্রান্তিকর নয়? কথা বোঝেনি? এটা কি বিভ্রান্তিকর নয়? এটাও বড় বিভ্রান্তি, এবং এটা কুফরির দিকে মানুষকে নিয়ে যায়। এজন্য অনেক সময় মুক্তাদাল হাল, পরিবেশ পরিপ্রেক্ষিতে অনেক বিষয় বৈধ, সাময়িক, কিন্তু এটা রেগুলার রুটিন হয় না। ইসলামের নীতিতে অন্য ধর্মের ধর্মীয় পোশাক পরা নিষেধ, কিন্তু এখন সাময়িকভাবে অন্য ধর্মের, ভারতীয় উপমহাদেশে ধুতি পরেন ওনারা, বা আগে পড়তেন, এখন অনেকটা নেই। এখন আপনার লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে। একজন অমুসলিম, তার একটা ধুতি আছে পরিষ্কার পবিত্র, সে দাবি করলো এবং মোটামুটি ধোয়া আপনি জানেন। এখন লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে, সেই সময় আপনার দুটো চয়েস, হয় এই নাপাকটা দিয়ে নামাজ পড়তে হবে, না হলে ওই ধুতিটা নিয়ে নামাজ পড়তে হবে। কোনটা করবেন? অথবা কোনো কিছুই না পড়ে কোনটা করতে হবে? কোনটা? ধুতিটা নিলেন, পড়বেন, কিন্তু ওইটাকে চেঞ্জ করে নেন, ধুতির মতন না পড়ে লুঙ্গির মতন পড়েন। বোঝেননি কথা? ধুতির মতন না পড়ে লুঙ্গির মতন পড়েন, আর নিজের লুঙ্গি যখন পরিষ্কার হয়ে যাবে ধুতি বাদ দিয়ে দেবেন। এটা হলো মুক্তাদাল হাল। এখন এই মুক্তাদার পরিপ্রেক্ষিতে যদি একটা কাজ করেন, তার মানে সবসময় ধুতি পরে ঘুরবেন। তো ওই রকম সমাজের কিছু প্রেক্ষাপটে একটা সমাজ দীর্ঘদিন একভাবে চলে আসছে, রাতারাতি এটাকে পাল্টানো যাচ্ছে না। সমাজের কিছু নিয়মকে কাটছাট করে ইসলামের সাথে মানে সামঞ্জস্য রেখে কাজ করলেন, কিন্তু এটাকে ইসলাম বানানো যাবে না। আমি তো সংক্ষেপে বললাম, হয়তো বোঝাতে পারিনি। আচ্ছা, যাদের বোঝার বুঝেছেন, না পারলে আর কি করা যাবে, সময় কম। নিঃসন্দেহে আমরা চাইব এই সমাজের সব আইন কার হবে? কথা বলেন, কার আইন হবে? কার আইন হবে? আচ্ছা, এই সমাজের বাংলাদেশের বিভিন্ন দল অনেক রকম নিয়মে, কিছু আছে ধর্মীয় দল, কিছু আছে সেকুলার দল। যারা অনেক ধর্ম নিরপেক্ষ দল করেন, তাদের মধ্যেও নামাজ রোজা করা, জিকির আজকার করা বা হজ করা মানুষ আছে না নাই? আচ্ছা, এই দলের যে সমস্ত লোকেরা নামাজ রোজা করেন,
এবং ইবাদত বন্দেগী করেন, মসজিদে জায়গা দেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, এনাদেরকে যে যদি আপনারা কি বলে বর্তমানে এখন গরু খাসির দামটা বেড়ে গেছে, সেই জন্য যদি আপনারা বলেন যে আপনারা এক কাজ করেন, আমরা যদি দাবি করি যে আমরা ইসলামের দল করি, আমরা গরু খাসি ছাড়া তো আমরা খেতে পারবো না, তো আপনারা যেহেতু ধর্মনিরপেক্ষ দল করেন, সব ধর্মই সমান বা মানুষ নিজ নিয়মে চলতে পারে, তো আপনারা যদি একটু গরু খাসি কমিয়ে একটু কুকুর শুয়োর খান, তাহলে আমাদের চাপটা কমে, দামটা কমে যায়, তো আপনাদের তো অসুবিধা নেই, কারণ আপনাদের কাছে শুয়োরও যা খাসিও তা। কি কেউ খাবেন? আমার প্রশ্ন হলো, এই রকম মানুষকে যদি কেউ শুয়োর নিয়ে যান যে আপনি একটু খান, উনি খাবেন না খাওয়াবেন? কি খাওয়াবেন? মার্কা মারা দলের হলে কি লাঠি নিয়ে দৌড়াবেন? এটা বলে না এই মুসলমানের বাচ্চা শুয়োর খাবো, একটা কথা হলো নাকি? কথা তো এইটাই, তো আপনি মুসলমানের বাচ্চা শুয়োর খাবেন না, শুয়োর দেখে রাগ করলেন, তা সুদ খান কেন ভাই? শুয়োরকে হারাম করেছেন, তো সুদটাকে আমি হুজুর করেছি নাকি? তাহলে আপনি শুয়োর খান না বুঝলাম, হারাম খান না, তো সুদ খান না কেন? ওইটা বাদ দিলে তো এটাও বাদ দেন, কথা তো সেটাই। এখানে তো আর আমরা জোর করিনি। এইভাবে ব্যভিচার হারাম। রাষ্ট্রের আইন হচ্ছে কেউ যদি সাবালক স্বইচ্ছায় যদি নিজের দেহকে এটা নিয়ে করতে চায়, তাকে লাইসেন্স দেওয়া হবে মেয়েদের। নউজুবিল্লাহ। ওই দলের নেতাদের মেয়েদেররা যদি চায়, ওনারা কি দেবেন? যে আব্বা আইন আছে, আমি এই কাজ করব, দেবে? ও ঘরে বন্ধ করে রাখবে, হয়তো মেরেই ফেলবে গোপনে গোপনে। মান ইজ্জতের একটা ব্যাপার, সব আখেরাতটাকে বাড়ে, মান সম্মানের তো একটা ব্যাপার আছে। কোনো নেতা কি তার মেয়েকে এই কর্ম করতে দেবেন? তাহলে আপনার মেয়েকে আপনি দেবেন না, তাহলে এই সমাজের মেয়েরা কি আপনার মেয়ে নয়? এই সমাজের মেয়েরা কি আপনার বোন নয়? এই সমাজের মেয়েরা কি আপনার মা নয়? মুসলমান এই দরদ নিয়েই দেখে। মুসলমান তার দরদ এটাই, এই সমাজের সকল মহিলাই আমার মা, এই সমাজের সকল মেয়েরাই আমার বোনের মতন, সন্তানের মতন, এই সমাজের সকল পুরুষেরাই আমার বাবা ভাই কি বলে সন্তানের মতন। এই দরদ নিয়ে আমরা মুসলমানরা চলি। এবং আমার ভাইয়ের, আপনারা এই দরদ নিয়ে চলবেন। আমরা কারো ক্ষতি চাই না, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের ক্ষতি আমরা চাই না। আমরা চাই না একজন অমুসলমান পরিবার সেটাও ধ্বংস হোক, কারণ এই সমস্ত বিষয়ে শুধু মুসলিম পরিবার ধ্বংস হবে না, তাদের পরিবারও ধ্বংস হবে কিনা। তো আমার প্রশ্ন যে অমুসলিম ভাইরা, আপনারাও কি চান আপনাদের মেয়ে ছেলেরা ধ্বংস হোক? তো আপনাদের সন্তানকেও যদি বাঁচাতে হয়, সেখানেও মুসলিম না হলেও ইসলামের আইনের বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিক্ষিপ্ত এখানে অনেক কথা বলেছি, এক বিষয়ের উপরে থাকার সুযোগ হয়নি বিভিন্ন কারণে। তো অনুরোধ থাকবে, আপনারা কিতাবগুলো নিয়ে যাবেন। দোয়ার পরে এই স্টেজের পাশেই আমার গাড়িতে বই পুস্তকগুলো আছে, আপনারা এই বই পুস্তকগুলো একটা হলেও নিয়ে যাবেন। মা বোনেরাও নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, পেরেশান বিপদ আপদ সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। আর অনুরোধ, আমরা সবাই যে যে পরিচয় আমরা নিয়ে আছি সমাজে, পীর মাশায়েখের দরবার হোক, বিভিন্ন ইসলামী ভালো কাজ করার জন্য বিভিন্ন রকমের ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। কোনো দল সংগঠনের বিরোধিতা আমি করছি না, তবে সকল দরবারদেরকে অনুরোধ করব, দরবারকে দিন ইসলাম বানাবেন না, দলকে দিন ইসলাম, সংগঠনকে দিন ইসলাম বানাবেন না। ইসলাম ইসলাম, দল সংগঠন দল। কোরআন সুন্নাহর আলোকে প্রতি দল প্রতি দরবার চালাবেন, তাহলে আমরা একসাথে আছি। আর যদি আপনার দলকে ইসলাম বানান, আপনার দরবারকে ইসলাম বানান, তাহলে ভাই আপনার দল আপনার ইসলাম নিয়ে আপনি থাকেন, আপনাদের সাথে আমাদের সম্পর্ক নেই। কি কথা বোঝেননি? কোনো পীর সাহেব নবী না, কাজেই তার দরবারও ইসলাম না। কোনো দলের প্রতিষ্ঠাতা নবী না, কাজেই তার চিন্তা তার গবেষণাও ইসলাম না। ইসলাম হলো যা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিয়ে এসেছেন, সাহাবাদের মাধ্যমে আমরা যা পেয়েছি। নবীর ইসলাম সাহাবাদের থেকে পেয়েছি। এই সাহাবা শূন্য মাঝখানে পীর সাহেব, শায়েখ, মাওলানা, ডক্টরদের ব্যাখ্যা বিশ্লেষণের ইসলাম আমরা বিশ্বাস করি না, করব না। বোঝেননি কথা? দেখি মন খারাপ করলেন। হুজুর লাগবেন আমি তা বলিনি, কোথায় কি লাগবে সেটা বোঝেন। লাগবে যেখানে যা লাগার সেটা লাগাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
ইমাম লাগবে ইমামের নেতৃত্বে নামাজের জন্য, নাকি ইমামকে সিজদা করার জন্য? ইমাম সাহেব আপনি মেহরাবে শুয়ে পড়েন, আমরা সবাই আপনাকে কেবলা করে সিজদা করছি, এর জন্য ইমাম লাগে। তাহলে ইমামও সিজদা করবে কাকে? আমরা তাকে অনুসরণ করব। পীর সাহেব আল্লাহর কথা বলবেন, নবীর কথা বলবেন, আমরা মেনে চলবে। আর পীর সাহেব যদি বলে বাপদাদা বাপদাদা, ভাই তুমি থাকো, তোমার বাপদাদা নিয়ে আমার দরকার নেই। চিন্তাবিদ যদি বলে আমি চিন্তা করে পাইলাম, যা কেউ বলে নাই, চেলারা বলছে এতদিন তফসিরে কেউ বলেনি, উনি বলেছেন। আমি বললাম এখানেই তো ঝামেলা রে বাবা, এতদিন কেউ বুঝলেন না, উনি বুঝলেন কোত্থেকে? তাহলে কি নতুন ওহী আসলো? না বোঝেননি কথা? এই আপনারা নতুন নতুন খুশি হয়ে যান, এতদিন বলে নাই, ওনার ব্যাখ্যাই পেয়েছি। আমি বলছি এই ব্যাখ্যাটাই তো বিভ্রান্তিকর, কারণ ওনার উপরে তার ওহী আসে নাই। তাহলে 1500 বছর ধরে ওনার আগ পর্যন্ত মুসলমান কি মানলো? না বোঝেননি কথা? তাহলে কোরআনের সাহাবা ইকরাম তাবেঈনদের ব্যাখ্যার বাইরে কোরআনের কোনো ব্যাখ্যা মানা, আল্লাহর নবীর সাহাবাদের আদর্শের বাইরে হাদিসের নামেও কোনো ব্যাখ্যা মানা, এই নীতি মানতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এটাতে একমত হতে হবে। পীর হন আর দরবার হন, এগুলোকে সাংঘর্ষিক মনে করেন না। আমরা কারো শত্রু নই, সাংঘর্ষিক নই, আমরা একে অপরের সম্পূরক, একে অপরের সম্পূরক। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, একে অপরের শত্রু তো নাকি? নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করবে, বিমান বাহিনী কি বলে স্থল বাহিনীকে গুলি করবে নাকি? তাহলে একে অপরের সম্পূরক। কি কথা বোঝানো গেছে? এই মানসিকতা তৈরি করেন। কিন্তু আমরা এখন সবাই সবার শত্রু হয়ে বসে আছি, যেন মনে হচ্ছে পীর সাহেবরা জান্নাতে গেলে ইনাদের জুটবে না, কাজে ওদেরকে বের করতে হবে। এরা মনে করছে ওরা গেলে আমরা পাবো না, কাজে ওদেরকে বের করতে হবে। কি বাংলাদেশের রাজনীতি কথা, যে একজন গতি পেলে আর একজন পাবে না? তো এত টেনশন কেন রে বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর জান্নাতের কি অভাব হয়ে গেছে? কথা বলে না। আল্লাহর জান্নাত কি অভাব হয়ে গেছে? আপনার সমাজের ফুটপাতের কলাওয়ালাও যদি ইমানদার হয়, মরার সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে এত টেনশন কোথায় আপনার? আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হিসেবে ভাই বোন হওয়ার তৌফিক দেন। দলমত নির্বিশেষে সকলকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দেন, নবীর উম্মত হওয়ার তৌফিক দেন। আর কথা বাড়িয়ে নয়, সকলে আসুন আমি সহ তওবা করি আল্লাহর কাছে। আল্লাহর নবীর শেখানো একটা ইস্তেগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। যে ব্যক্তি সন্ধ্যে বা রাতে পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। আল্লাহ নবী নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার। সকলে আমরা পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اے رب العالمین, আমরা গুনাহগার, খাতাকার, বাদকার, যতবারই অপরাধী হই, আপনার রহম করমের ওসিলায়, আপনার গুণময় নামের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আয় রব্বুল ইজ্জাত, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। বিশেষত আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজে মুতাহহারা, খুলাফায়ে রাশিদিন, আশরাফুল মুবশশিরা, সাহাবা ইকরাম,
তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, এই ধারাবাহিকতায় আমাদের পীর মাশায়েখদের ধারাবাহিকতায় আমাদের যত ঊর্ধ্বতন পীর মুর্শিদগণ কবরবাসী হয়ে গেছেন, আমাদের বংশীয়ভাবে বংশের ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, সর্বোপরি আজকের এই মজলিসে যত ভাই বোন এসেছেন, প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, শ্বশুর স্বজন, আত্মীয় স্বজন, প্রত্যেকের ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের সকলের কবরের আযাবকে মাফ করে দেন। তাদের সকলের আমালের সবগুলো কিয়ামত পর্যন্ত জারির ব্যবস্থা করে দেন। এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। এই মাহফিলের আয়োজনে অত্র এলাকার প্রশাসনের দায়িত্বশীল যারা অনুমোদন দিয়েছেন, জনপ্রতিনিধি যারা সুযোগ করে দিয়েছেন, এবং এই মাঠের কমিটির সদস্যবৃন্দ যারা সুযোগ করে দিয়েছেন, এবং যেভাবে এর সাথে সম্পৃক্ত এই স্টেজ আয়োজন, প্যান্ডেলের বিভিন্ন রকমের যাবতীয় বিষয় যারা সহযোগিতা করেছেন, আপনি সব কিছুই দেখছেন, জানছেন, তাদের সবাইকে আল্লাহ আপনি উত্তম জাযায়ে খায়র নসিব করে দেন। এর সাথে প্রচারণা উদ্যোগে আয়োজনে যারা কষ্ট করেছেন, আমাদের যত মুরব্বিগণ, আমাদের উলামা ইকরাম, মসজিদের আইম্মা ইকরাম, মাদ্রাসা তলাবুল ইলম সহ কলেজ স্কুলের ছাত্র সহ অনেকেই কষ্ট করেছে, আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র নসিব করে দেন। রব্বুল আলামিন, দয়া করে আমরা মুসাফির মধ্যে আপনার দরবারে হাত তুলেছি, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেন, সগীরা গুনাহগুলো মাফ করে দেন, গুনাহ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য কবরে আযাবকে মাফ করে দেন, আমাদের সকলের কবর সময় নূরে মুনাওয়ার হিসেবে কবুল করে নেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবার জন্য আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। রব্বুল আলামিন, যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, কিয়ামতের সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকার ব্যবস্থা করে দেন। খাস করে রব্বুল আলামিন, বর্তমান পৃথিবীব্যাপী যে অরাজকতা চলছে, বিভিন্নভাবে আল্লাহ জুলুম অবিচার চলছে, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সম্মানের সহিত বেঁচে থাকার ব্যবস্থা করে দেন, স্বাধীন সার্বভৌম একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেন। দয়া করে যেভাবে আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ যেয়ে থাকি, যেতে পারি, বাইতুল মুকাদ্দাস শরীফ আল্লাহ যাওয়ার আমাদের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ পৃথিবীর যে অরাজকতা আছে আপনি দূর করে দেন। খাস করে যে দেশে আমরা বসবাস করছি, বাংলাদেশের প্রতি আপনি বিশেষ রহম করম নাজিল করেন। এদেশের সকল জটিলতাগুলো আপনি নিরসন করে দেন। সকল দায়িত্বশীল যারা রয়েছেন বিভিন্ন পর্বে বিভাগে, সকলকে ন্যায় নীতির সহিত, আদর্শ ন্যায় নীতির সহিত, ইনসাফের সহিত তাদের দায়িত্ব পালন করার তৌফিক দেন। যারা ন্যায় নীতি ইনসাফের সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ, সম্মান বহুগুণ বাড়িয়ে দেন। পক্ষান্তরে যারা অন্যায়, অপরাধ, দুর্নীতি, জুলুম করে মানুষকে কষ্ট দিচ্ছে, এদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ আপনার মেয়েদের হেদায়েত না থাকলে এদেরকে সমাজ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করে দেন। সৎযোগ্য ভালো মানুষদের দ্বারা সমাজে দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। আল্লাহ উলামা ইকরাম, তাদের মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ আপনি বিশেষভাবে হেফাজতের ব্যবস্থা করে দেন। খাস করে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم صل على محمد النبي وآله وأصحابه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.